ইব্রাহিমের আব্বার নাম হইল আজর। আমরার কি হয়? আজরে আমরার কি হয়? দাদা। এই তো মাশাআল্লাহ, বাফে কি হয়? দাদা। তো ইব্রাহিমে যখন কইছে আইসা না, তখন ডাক দিছে আজররা ডাক দিয়া নমরুদে কয়, এই তোমার ফুতে গো? কয় আছে তো, মাডই আছে। কয় না না, আমি খবর পাইছি তোমার ফুতে আমারে সেজদা দেওয়ান লাগবো দেখিয়া মাঠে আসাটাই খবর লও। আজরে মনে মনে কয় তে না হওয়ার সম্ভাবনা আছে, কারণ তে আগেও একটু দেইরা আছি। তার একদিন মূর্তি ব্যস্ত ফাড়াইছিলাম, মূর্তি আমরা আব্বা ইব্রাহিম রাস্তার উপরে রাখিয়া উনি গেছে, আব্বা গেছে ওয়াশরুমে এস্তেঞ্জা সারণের লেগিয়া, আইয়া সেটা দেহে কুত্তায় ঠ্যাঙালগি দিয়া কারবার গড়াই দিছে। কিতা করছে এটা মাইকে কন যেত। এইটা আইয়া আব্বাই দেখ খেলাইছে, ইব্রাহিম আব্বা কামটাম সাইড আইয়া দেহে কুত্তায় ফাওয়ালগি দিয়া কারবার গড়াইতে আছে। এরপরে আইয়া দেহ করে বিজ্জা সুপসুপে ইব্রাহিম আব্বা ইয়া সেটা কয় যে আব্বাই দিয়ে আমারে দিল আজর আব্বাই, এটিরে বাড়ো নিয়া ব্যস্তাম খেত নিয়া আর ইয়াত নিয়া বাজারও নিয়া, এটি বলে আমরা আল্লাহ হয়। তো এটি কি আল্লাহ? কুত্তায় ভিজাই লাইলো। এখানটি একবার কইতেও পারে না যে শীত করে, এটাও তো কইতে পারে না। তো এখানটি দিয়ে কোনো মাতলো না, কিচ্ছু না। তো আব্বাই আইয়া সেটা জিজ্ঞাসা, এই তোমরা এই কাম কে করছে? মূর্তি কি আর কথা কয়? আব্বাই সেইটা মূর্তি বাইঙ্গা এটিরে খাড়ির মধ্যে কইরা থুবাই আবার বাইক লইয়া গেছে। আজরে কয় বাচ্চ, কয় বেসবো কেমনি? এটি দিয়ে সুরমা। কয় এই কাম কাটা করছে? কয় আমার চিকেন খেতে এটি দিয়ে আপনারা খোদা বানায়। তো এই তান্ডিরে না শিখাইবেন, এই তান্ডিরে ভাঙছে কাটা আমারই চিকেন খেতে। সুবহানাল্লাহ কয় না রে? আমারই চিকেন খেতে নিয়ে আপনারা আল্লাহ তারা জিগান কারা এই কাম করছে, এই তান্ডিরে কইতো কর, কয়তানটি কি কথা কইতে পারে? আব্বাই মুস্কি হাসি দিয়া কয়, তো এইরকম জিনিস রে তো আল্লাহ মানেন, যাবার কথাই কইতে পারে না, কুত্তা ইয়া করতে পারলে কিন্তু শুও করতে পারে না। সুবহানাল্লাহ কয় না রে? আজর মনে মনে কয় তে তো আগের থেকে একটু দেইরা, তে তো কোনো সময় মূর্তি পূজার কাছেও যায় না। নমরুদকে সেজদা দেওয়া লাগবে, অবশ্যই সে আসে নাই। নমরুদকে সে সেজদা দিতে চাইবে না, এইটাই তো স্বাভাবিক, আমি তো তারে চিনি। এবার আজর গেছে বাড়িতে, গিয়া দেখে আমরা আব্বা ইব্রাহিম নাক ডাইকা কাঁথা মুড়ি দিয়া ঘুমাইতেছে। জোরে কম, নাক ডাইকা কি করতেছে? দাদাই গিয়া ডাক দিছে, ওঠ। আব্বা লাভ দিয়ে উঠছে, কয় কিতা আব্বা? কয় আর আব্বা কইও না, তুমি আমারও জব করছো। কয় কিতা? কয় সবাই সাজদা দিতে গেছে, তুই যে সাজদা দিতে গেলি না, মুখ দেখানোর আর জায়গা আছে? আল্লাহ যেই সেটা চাচ্ছে, আমার এবারে ডাক দিয়া ধমক দিছে, তুই গেলি না কেন সাজদা দিতি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেখো, আব্বা আমি তো যাইতাম লইছিলাম। কত না করছে গাড়া? কয় এই যায়াম কেমনে? আমার তো ওই যে আব্বাই যে জবাবটা দিছে যে আমি কে রে যাইতাম পারলাম না, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইব্রাহিম আব্বার দেওয়া জবাবটা 2025 সালে 31শে ডিসেম্বর খোলাপাড়ার মানুষ বিপদে পড়লে যেন এই জবাবটা কামো লাগাইয়া চলিয়া যেতে পারে, এর লাগিয়া আব্বার এই জবাবটারে আল্লাহ আমাদেরকে শিখানোর জন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সেদিন কি ছিল জবাব? আব্বাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কেন সেজদা দিতে গেলা না, আব্বাই মুচকি হাসি দিয়া কয় কেমনে যাব, ইন্নী সাকিম, আমার শরীরটাই তো ভালো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় উনি না নবী, উনি কেমনে কায়দা করে কথা কইল? ওনার তো শরীর ভালো আছিল, উনি যে কোনো শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার কথায় আমার নবীরা চলেন, আল্লাহর নবীরা চলে না, তাদেরকে আল্লাহ একটা আলগা বুদ্ধি দেয়, বুদ্ধিটা খাটাইয়ে তারা চলে। এত হাম বরাবর চলুন না মানুষ তারা না। কয় কি বুদ্ধি খাটাইছে? কয় অসুস্থতা হলো দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। শরীরটা বালা মনটা বালা না। কেউ যদি জায়গায় কেউ শরীরটা কেমন, এবার আর শরীর বালা, এবার আর পরেও কয় শরীরটা বালা না। মনে করেন আপনারা মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে উত্তরপাড়া গিয়া ফাপ্পা চুরির ধরা পড়ছে। মনে করেন সভাপতির রাগ হওয়ার দরকার নাই, এটা মনে করেন
সভাপতির ফুতে রাইতের 12টায় উত্তরপাড়া ফাপ্পা চুরি করতে গিয়া ধরা পড়ছে। হেতারা তারে বাইন্দা খাটের ফায়ার লগে রাখছে। শহীদার ফাড়াইছে সভাপতির বাইতে রাখ দিয়েছে, আসেন নিও। আবার ফাল দিয়া কয় কিতাও কাও উডেন কুদ্দুরা কয় কেড়াইরা কয় আমি শহীদার টায়রা কয় কিতা কয় সর্বনাশ হয়ে গেছে গা উডেন। হ্যাঁ বারা ফাল দিয়ে উঠছে শীতের ভিতরে কয় কিতারে কয় আপনার তে এই উত্তরপাড়া ফাপ্পা চুরির ধরা পড়ছে, তারা খাটের ফায়ার লোকে বান্ধা রাখছে, তারা আর জানাজানি করছে না, আপনার গেলে বিলে সাইরা দিব। কয় আরে আমি যাইতাম, আমার এর এই বেজ্জুতি আমার কপালও। কয় কী করবে নহন লন এবারটা যাইতে আছে দোহানের কাছে আইসে পরে আরেকবার ফেসাব করতে বাড়িয়া দেওয়া হয়েছে। কয় ভাই সাহেব কই যান কইতে পারে তো আমার ফুটে সত্যি ধরা পড়ছে কইতে পারে। কয় এখন যাইতে আসি। কয় শরীরটা কেমন? না বলো আসলে শরীরটা বালা মনটা, কারণ এবার ফুটে ফাপ্পা শরীর ধরা পড়ছে, এবার শরীর বালা থাকলেও কি বালা, এবার আর মনটা বালা না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরটা বালা মনটা বালা না। হেবারার ফুতে ফাপ্পা শরীর ধরা পড়ছে আর লেগা মন বালা না। ইব্রাহিম আব্বার মন বালা না কে রে? কয় আমারে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে জিগে ইব্রাহিম রে তোরে জাতির ফিতা বানাইলাম, তোর জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি করে বইয়া রইল, তুই কি করলি, আমি সেদিন কি জবাব দেব, এই চিন্তায় ইব্রাহিমের শরীর ভালো মন ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি বুদ্ধি। কিছুদিন পরে নমরুদের বাহিরে একজন গোয়েন্দা গিয়া কয়, আল্লাহ ওই যে বলছিল ইব্রাহিমের শরীর ভালো না, আমরা খবর নিয়ে দেখছি তার শরীর ভালো ছিল, আপনারে সেজদা দেওয়ান লাগবে লেগেতে আইসা না। কয় যাও পুলিশ যাও গিয়া তারে ধৈরা লই আইও। এখন পুলিশ চতুর্দিক দিয়া ঘরটা ঘেরাও দিয়া লাইছে। এসআই যেইটা এটা দরজার ভিতরে খেরিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়া পুলিশ, আপনি আন্ডার অ্যারেস্ট, আপনি অ্যারেস্টের ভিতরে আছেন, পালানোর চেষ্টা করবেন না। আমরা ইব্রাহিম আব্বাই দরজাটা খুললা মুসকে হাসি দিয়া কয়, এটা দৌড় দৌড়া বেড়াই না, তুই যে বেড়া বেড়াইতেছিস সত্তা, এটা কি দৌড় দৌড় না বেড়ায়? ওই যাই তুই বোঝা সামনে সামনে আরেক তাই কয় স্যার হ্যান্ডকাপটা কই যাওয়ান লাগবো লয়ে যা, ফিসে ফিসে আয় আমারে কই যাই তুইব। আমরা আব্বার সামনে সামনে বেড়াইতের মতো আডে আর ফিসে দিয়া পুলিশ ছাগলের মতো আটতে আছে। আব্বাই গিয়া সেটা নমরুদের এই বাহিনীর এই দরজার ভিতরে যখন দাঁড়াইছে, নমরুদের ডাক দেখাই, তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। এবার আপনার আব্বা মুসকে হাসি দিয়া কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষে মিশা কথা কয় না। সুবহানাল্লাহ কয় না তো? কয় তইলে কি ইয়া তুমি আমারে আল্লাহ মানো না? কয়টা কি বারবার শুনতে ভাল লাগতেছে নাকি? এটা তো পইলে শুনলে না মানি না, এটা জিগান কি হতে? কয় ভিতরে আসো। নিয়ে আসে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের লগের সে আরো বয়সে না হাতরা নিতে ধরছে, ধরে সেরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল রে, আল্লাহ হইতাম ওইসি, তোর লাগে এক সাইডটা হইতাম ফাটি না, তুই একটা ডিস্টার্ব বেড়া, তুই মাইন্ডা লাইলে তো সারে তোর মায়ে মানে তোর মাহে মানে তুই মানতে সমস্যাটা গীতা। আমরা ইব্রাহিম আব্বার কি বুদ্ধি দেখে কয় যে এই তো লাইনও পড়ছে, আমারও তো মন ডাকো আপনার আল্লাহ মাইন্ডা লাইতাম। কত মানো না কেন? ওই চিন্তা করে দেখলাম আপনারে যে আমি আল্লাহ মানাম, আপনি মরবেননি। সুবহানাল্লাহ না কেন? কারে কয়? কারে কয়? নমরুদের জিগা আপনারে যে আমি আল্লাহ মানাম, আপনি মরবেননি। নমরুদ চুপ করে বইয়ে রয়েছে, মনে মনে চিন্তা করতেছে থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো হয়। তা তো আমার মাইনকা সিফা থালাই দিছে, কইছে কি জিগাইল কি তোমার সামনে আমি কিতা কইতাম? অহন যদি আমি কই থাহাম তেনা কইব মানুষ আবার থাহে কেমনে, আবার যদি কই মরেছে কেন তেনা কইব আল্লাহ আবার মরে কেমনে। কি মাইনকা সিফাত ফালাইছে তে আমার, আমি যেদিকে যাই এদিকে তো বিপদ। কতক্ষণ ধুম ধরে থেকে চিন্তা করে দেখলো কথা মিশা কথা কই আলাপ নাই, সত্যটা কই এই দেওয়ালা। কতক্ষণ পরে মুসকে হাসি দেখো ইব্রাহিম, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দেয়া কয় এর লেগে তো আপনার আল্লাহ মানতাম পারি না। যে নিজেই বলে মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানে,
মনে করেন আমিও আপনারে আনলাম, আমার আল্লাহর খুব দরকার, বাড়িতে বড় বিপদ, দৌড়াই আপনার বাইতে আইলাম, আইয়া দেখলাম আপনি মহিলা ফুইডা রইছেন। তো আমি আল্লাহ ফায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারি না। সবাই মানুক, এতে আমার কিছু আসে যায় না, অন্তত আমি তারে আল্লাহ মানতে পারি। কারণ তো নিজে তো কই মরে যাবো, তো আমি তারে আল্লাহ মানাম কেমনে? এবার বুঝেন আব্বার বুদ্ধি কম না বেশি? কি একটা কায়দা করে আব্বা বাচ্চা ইয়ে পড়ছে বাড়ি ইয়া, সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার ফলাফল তো কায়দা করে ঠিক কেন হয়েছে না? হইলে 17 বছর হইতেন কি কেউ বাইরে থাকতে পারলো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ফিটাফিটি হয়েছে আখাওড়া, ফিটাফিটি হয়েছে আখাওড়া। কই হয়েছে রে? আসামি ফিটা বসে খোলাফাড়া। ফিটাফিটি হইলো আখাওড়া, আসামি ফিটা বসে কখনো খোলাফাড়া। মসজিদের ইমাম সাহেব ফিরে বসে আসামি। এখন ইমাম সাহেবে কয় বেড়া আমি গিয়া নামাজ পড়াই, আমি বিলে আসামি, আমি গেছলাম আখাওড়া, তো কি করবো? হন এবারায় আসামি, হন এবারায় বইয়া বইয়া ফজরের পরে যখনও চা খায়, এমন টাইমে সিভিল বেশে পুলিশ আইসে মোটর সাইকেল লইয়া আইয়া। সেটা ইমাম সাহেবের নাম হইল আব্দুল করিম। ওনারে জিগায় ইমাম সাহেবরে জিগায় পুলিশে, ভাই আপনি কি এই এলাকায়? হ্যাঁ আমি তো হ্যাঁ। এই মোহাম্মদ আব্দুল করিম, পিতা মোহাম্মদ মুখলেসুর রহমান, গ্রাম খোলাপাড়া, উনারে চিনেননি? এবারে মনে মনে কয় আমারে জিগায় আমি বিলে কেডা। ইমাম সাহেব মানুষ মিশা কথা তো কইতে পারে না। এবারে কিতা কন ওহন যাবারে জিগাইল খোলাপাড়া নিবাসী, পিতার নাম মুখলেসুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল করিম মানুষটা কেডা? এবারে যদি কয় আমি, তো ধরে লইস দিব না, কিতা কর? এখন এবার ইমাম সাহেব তো ওই যে ইব্রাহিম আব্বার বুদ্ধি পাইছে তো ফুতে তো এবারাই খেলুইয়াছিল। এখন ওই ইমাম সাহেবে আব্দুর রহিম এখনও খেলুই রয়েছে। যেই মাত্র জিজ্ঞেস আব্দুর রহিম পিতা মুখলেসুর রহমান, এই সাং এই খোলাপাড়া, এবারে লোকটা কারা? এবারে দাঁড়াই আছিল এখনো, এবারে আস্তে করে এখনো আইয়া সেটা জিগায়, কয় কার কথা জিগায়? কয় মোহাম্মদ আব্দুর রহিম। কয় এই সামান্য একটু আগে ও তো এখনো আসছিল। সুবহানাল্লাহ কয় না তো? সামান্য একটু আগে ও তো এখন আসিল, ওহন কই আছে কোনে ঠেকি। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই বুদ্ধি গুণে আমরার ফলাফান্ডি ওহনো বাচ্চা রয়েছে। এইরকম এই বুদ্ধি তারে বাবা, এইরকম বুদ্ধি গুণে আমরা অহনো বাচ্চা রয়েছি। ওই যে বুদ্ধি ওহনের তারারও আছে, আমরা কামো লাগাই গেলাম না। আমরা বুদ্ধি কামো লাগাই কখনো কেমনে একবার বুট ফাইয়া 17 বছর ক্ষমতার থাহন যাব, এই বুদ্ধি আমরা কামো লাগাই, ঠিক কিনা কম? কেমনে তার বেঁচে হাতার ভিতরে ফেস লাগাই দিয়া সকালবেলা চা খাওয়ান যাইব, সেই বুদ্ধি আমরা কামো লাগাই গিয়া সেটা বানাইয়া চা স্টলে মিশা কথা করে। তুই দিহানো বইয়া রইছ, তরে দেখছি পশ্চিম বাজারও কুদ্দুসে ফদাইয়া লালে লাল করে লাইছে, আমি তারে দম খাইয়েছি। বেটা ধর তুই তার এমনি গালাগালি না করো না, ঠিক না? ভাই সাহেব একটা চা খান, কইটার লাগিয়ে দো। এই চা খাওয়ানোর লেগে হাতার নামে বানাইয়া মিশা কথা কোনে ঠেহারা গিতা আসেনি রে কারবা। এই জমানায় এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক স্বৈর শাসক। তার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। সে অনেক মানুষকে হত্যা করছে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া মানুষের উপরে সে অনেক নির্যাতন করছে। তাতে রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করিয়া ঘর যখন খাইতে গেছে, তার যে বউ ওয়াইফ, তার ওয়াইফে কইতাছে আপনি সাংঘাতিক খারাপ মানুষ। আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কয় কে কইছে? আমার বান্ধবীরা বেড়াইতে আইছিল, তারা কইয়া গেছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়ায় দেখছি না, আমার অক্ষরে ইজ্জত গেছে, আপনি এত খারাপ মানুষ। আমার বান্ধবীরা সহ কয় আপনি বলে সাংঘাতিক অসভ্য। এই কথা কি সত্য? কই সত্য না মিথ্যা কইতাম পারতাম না। তা আপনি একটু ঘুরান দিয়ে গিয়া চাইয়ার না, তো তো বুঝবেন আপনি কেমন মানুষ। এই হাজ্জাজ বিন ইউসুফ একটা বিরাট মাফলার ফেসাইয়া খালি চোখটি খোলা রাখিয়া মনে করেন আইসে খোলা ফাড়া আইয়া সেটা দেহে একবারে ভিক্ষা করে, হেবাটারে দেখে সেটা কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয় আমার বউ এদিক হইলো আমি বলে বেশি খারাপ, আচ্ছা তার এই জিগাই না আমি কীরকম। তো কয় আচ্ছা ও মনে করো
তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছ, মনে করো এই এই যদি এখন এই দেশের রাজা ইয়া তোমার সামনে দাঁড়ায়, মানুষটা কিরকম? নাম রে কইয়েন না, অসভ্য, এই লোকের নামে আমার সামনে কইয়েন না। কারণ এই মানুষটা কি বেশি খারাপ? খারাপ মানে কি? তো ভিক্ষা দিলেও তো আমি নেই না। নাউজুবিল্লাহ কইতেন না? কয় ভিক্ষা দিল আমি তার ভিক্ষা নেই না, এত অসভ্য মানুষ, খারাপ মানুষ। কয় এত খারাপ? কয় হ। তো এবার এই রাজার রাগ কি কমছে না বাড়ছে? আমার কথা না, কমছে না বাড়ছে? রাজা খুব রাগ হইয়া এবার ভিক্ষুক রে কইতাছে, আচ্ছা তুমি যে কইলে এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা মনে করো রাজা তোমার সামনে খেরুইয়া জিগাইল মানুষটা কিরকম, তখন কি তা কইবা? তো ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান। ভিক্ষুক কয় এইটাই দো, এইটাই দো, খাইছি দরজা দো, রাজ্জা ফিটা একটা যেটা মাটিত পড়বে এটা বেড়ে তুললা দি। কয় এইটা তো রাজা রে, আমি তো চিনতাম পারছি না, এতক্ষণ যে ফোতাফুতি করে লাইলাম, আজ তো খাইছি ধরা। রাজা কয় মনে করো, মনে করো দিয়া কইছে আর কি, তোমার সামনে রাজায় খেরুই রইছে, খেরুইয়া জিগাইছে মানুষটা কিরকম, তখন কি তা কইবা? তো ভিক্ষুক কয় এখন যদি কই যে যা কইছি এই দিয়ে তো ফিটা মারি ধরতো না। এখন ভিক্ষুকে কতক্ষণ পরে চুপ করে থাকা কয়, যদি আপনি আমারে জিগান, যদি রাজায় আমার আইয়া দাঁড়াইয়া জিগায় যে মানুষটা কীরকম, তখন আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। রাজায় হাসি দিয়া কয় বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, নাহলে আজ যা ফাতলা ফাতলা কুবাইয়া তোরে কিমা বানাইলাম বলে দেখ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, আল্লাহ বড় আদর করে তোমারে মানুষ বানাইছে। মুসলমান, মানুষ বানানোর পরে তোমার সাংঘাতিক বুদ্ধি দিছে, আকল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। এইটারে যদি তুমি কাজে লাগাইতে পারো রে আব্বা, তাইলে তোমার ব্যাপারে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া রাখছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। একদল মানুষ দুনিয়াতে গেছে এমন, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি জান্নাতে যেতে চাইলেই তোমারে জান্নাতে দেওয়া হবে না। প্রতিটি কাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে, তোমারে জিজ্ঞেস করা হবে তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো। 25 সালের 31শে ডিসেম্বর রাতের বেলা নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি তোমাদের মাদ্রাসার সামনে মাহফিলে যে হাজির হয়েছিল, ওই দিন কি তোমরা আশার নামাজ পড়ছিলে নাকি? এখন তেদো পড়ছে না, আইসে নামাজের নামাজ শেষ করিয়া মাহফিলের মাইদে দিয়া আল্লাহ জিগাইব নামাজ পড়ছিলা? তে কইব জি আল্লাহ পড়ছি। দুনিয়াত মিছা কথা কইতে কইতে তে মনে করবা আল্লাহর সামনেও বলা যায়। এখন যখন বলছে যখন নামাজ পড়ছি, আল্লাহ বলবে মিথ্যা কথা বইল না, ভিডিওটা ছেড়ে দাও ফেরেশতা, ক্যাসেটটা ছেড়ে দেওয়া হবে, বিরাট বড় স্ক্রিন দেখা যাবে। তুমি যাইসা বসতে আসো, নামাজ আর পড়ো নাই, শুয়ে গেছো, সব দেখা যায়। তুমি বলবা যে পড়ছি, আল্লাহ বলবেন ঠিক আছে তোমার মুখ বন্ধ, তোমার কোনো কথা নাই। আবার পাওকে জিজ্ঞেস করবে, ও পাও তুমি জবাব দাও, তুমি কি নামাজ পড়ছিলে নাকি? আবার পা তার জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আল্লাহ, আমার পা দিয়া হাইটা হাইটা মাহফিলে গেছে, কিন্তু এই পা ব্যবহার করেছে মসজিদে যায় নাই। আপনি চিল্লান দিয়া কবেন ফাউরে ও পা, তোর পায়ে যেন ঠান্ডা না লাগে, মৌজা লাগাইলাম, পা যেন ফেটে না যায়, এই জন্য তোরে বেসিলিন দিলাম। তারপরে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেস। পা বলবে বিরুদ্ধে না, যেটা সত্য এটাই বলতেছি। হাতের জিজ্ঞেস করবে, ও হাত তোমারে ব্যবহার করে অজু করেছে নাকি? হাত বলবে জি না আল্লাহ, আমারে অজু করে নাই, শীতের কারণে আমারে ভিজায় নাই। তুমি হাতকে বলবা, ও হাত তুই এমনভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারলি। আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াতে কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। সুবহানাল্লাহ কয় না? ইয়াউমা সেই দিন, কয় কোন দিন?
কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই আমি মুশতাক ফৈজির হাতটা ধরলে আমি যেমন দেখি আমার 5টা আঙ্গুল, প্রতিটি গিরার দাগ, রেখা রেখা সব হাত, সব যেমন দেখা যায়। ও মুসলমান, কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। খোলাপাড়ার মানুষ কোনো কিছু গোপন করতে পারবেন না, বা কোনো কিছুই লুকাইতে পারবেন না। ও মায়েরা, ও খোলাপাড়ার মায়েরা, মন দিয়ে শুনো গো মা, আজকে তোমার রূপ যৌবন, তোমার সৌন্দর্য তুমি বাজারে গিয়া মানুষকে দেখাও, রিক্সায় চড়ো তুমি সাইজা গুইজা, নাকে ফুল কানে দুল, গলায় মালা হাতে বালা দিয়া মা তুমি রিক্সায় করে চলে যাও। যেই তোমার 14 জন পুরুষ ছাড়া তোমার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। ময়মনসিংহ দিনাজপুরের রিক্সাওয়ালা তোমারে দেখা যায় আম্মা, তোমার লজ্জা নাই, শরম নাই? তোমারে নবীজি মেরাজের রাত্রে কই দেখে আসছে তুমি তো জানো না আম্মা। গভীর মনোযোগ দিয়া শুনেন, নবীজি যখন মেরাজও গেছে, মেরাজের তে আইয়া নবীজি ঘরে বয়ে বয়ে কানতে আছে। আমাদের ছোট আম্মা, নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ আম্মা জান আয়েশা আইয়া দেখে নবী কান্দে। জিগা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মন খারাপ? কেউ কিছু বলছে? আয়েশা, আয়েশা গো, মন খারাপ তো বড় কথা না, কি দেখলাম আমি গত রাত্রে। কই কি দেখছে? আমি দেখলাম আমার নিছিল আল্লাহ মেরাজে, তো নেওয়ার পরে আল্লাহর লগে যখন দেখা হয়েছে, আমি আইতাম লইছি, পরে জিবরাইল আমারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি একটু জান্নাতটা দেখবেন নি? কয় হ, জান্নাত বিলে সুন্দর, আমার কত দেখাই নাও, জান্নাতটা দেখা যায়। এখন জান্নাত দীক্ষা সরাচ্ছে পরে নবীজির আবার জিবরাইল কয়, তো জান্নাত তো দেখা হয়েছে, কিন্তু জাহান্নামটা চাইবেন নি? নবী কেন না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মন নরম, আমি জাহান্নামের আগুন দীক্ষা সহ্য করতাম পারতাম না, হ্যাঁ ফিটাফিটি চলতে আছে, এইটা আমি সহ্য করতাম, আমার দেখাই না। কয় না, কুতুর চাইয়া যান তৈল খোলাফাড়ার তারারে 1500 বছর পরের যারা আইব তারাও শুনতে পারবো আপনি কি দেখা গেছেন, কুতুর দেহার দরকার আছে। আবার নবীজিরে নিয়ে গেছে জাহান্নামের কিনারে, নবীজি গিয়া দেখে, খুব খেয়াল করেন, সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, একেবারে সুন্দর, দুধে আলতায় গায়ের রং, ফর্সা ফকফকে ফর্সা মেয়ে, তারপরে আপনার সুরসী, 16-17 বছর বয়স, কুমারী, অহনো বিয়ে হইছে না, যুবতী, এইরকম মায়াফান জাহান্নামের ভিতরে আপনার বইয়া রইছে। ধাউ ধাউ আগুন, নবীজি গিয়া দেহে মাইয়াফান্ডি এমনি আগুনের ভিতরে ফুটতে আছে। নবীজি কয়, ওইটি কিতা? কয় এই দিয়ে আপনার একদল উম্মত হইব। কয় কিতা করছে এটি? কয় ওই যে নিজের জামাইরে সৌন্দর্য না দেখাইয়া, নিজের সৌন্দর্য ঢাইকা না রাখিয়া, এটি বাজারও গিয়া গিয়া, ওই রাস্তার মধ্যে গিয়া গিয়া এটি অন্য পুরুষের সামনে যে গেছে, এই কারণে এটির ওই অবস্থা। নবীজি কয়, আমি দেখলাম সবার নখটি এরম বড় বড় লোহা দিয়া, পিতল দিয়া, তামা দিয়া বানাই না, আমি নিজে চাইয়া রইছি, দেখি যে নখটি দিয়া টান দিয়া মুখের গুস্তগুলা ছিঁড়তে আছে, বুকের গুস্তগুলা টান্না টান্না ছিঁড়তে আছে, ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি কইলাম, জিব্রাইল, ও জিব্রাইল, তারা কারা? তারা হইল সেই মহিলা যারা নিজের রূপ যৌবন মানুষের ঘুরা ঘুরা দেখাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? মা, ও খোলাপাড়ার আম্মা, লাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি তোমারে আম্মা ডাকে, তোমার ইজ্জত হয় না গো আম্মা। ও আম্মা, কি করলে তোমার ইজ্জত হবে? নাগাইশের পীর সাহেব তোমারে আম্মা কয়। ও আম্মা, তোমার 4টা পরিচয় গো আম্মা, তুমি হয় মুসলমানের মাইয়া, নাইলে মুসলমানের বউ, নাইলে মুসলমানের মা, নাইলে মুসলমানের বোন, এর বাইরে তোমার পরিচয় নাই গো আম্মা। আবার কই, মন দিয়া শুনেন, একটা মহিলা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো বউ, এর বাইরে কোনো পরিচয় নাই। আম্মা, ও আম্মা, আম্মা, তুমি রাস্তায় এলোমেলো হয়ে যাইও না, বাজারে যাওয়ার দরকার লাগে,
প্রয়োজনে বুরকা পরে যাও। ও আম্মা, তোমার সৌন্দর্য ঘুইরা ঘুইরা অন্য পুরুষকে দেখাইতে পারো না, ঠিক কিনা? আবার নি মুখ লাগে না, তারা প্রশংসা সহ্য হয় না। মাশাআল্লাহ কন, মাশাআল্লাহ করে লাভ হইতে কোনার তারা বইছে। তারা যে কতবার কইলাম যে আপনি আগাইয়া বইয়ালান, কথা শুনে একটা। এই যে এদিক দিয়ে এখনো জায়গা রয়েছে, ফলাফান্ডি খেয়ে রয়েছে, তোমার সমস্যা কি তারে? হ্যাঁ, একটা লোক তো দাঁড়াই থাকার দরকার না, আমরা তো ওয়াজ শুনবো। আপনাকে মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতেছি আমি? দেরি হইব, বুঝ করে খারো পরে নি খারাতে ফেরা জায়গাও চাইও। হ্যাঁ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। মাইক ধরবা না, আমি বললে কমাইবা বাড়াইবা, কিন্তু আর ধরবা না। তারে ফিসমোড়া বান্ধে হতাইলা, তারে সরাও, মাইক মান সরাও এখান থেকে। এতানি ধরবো, এতানি স্বপ্নেও বিলে ধরে। হ্যাঁ, সুন্দর হয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা, খুব মনোযোগ। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমার মায়েরা বোনেরা, আমি তো আপনাদের এলাকায় খোলাপাড়া ওই যে মাঠে আসছিলাম, ওই যে ফজলু পুলিশে আইসিনি ভাইতে। হ্যাঁ, এগুলা আমি তো আইয়ে তোরে বিচারতাছি বেড়া, আমার খুব পাগল। তো একবার কেড়াই বেলে কইছে মাহফিল করতে দিতে না, আইয়া দিতে ভাই লাঠি সাজতে আছে, সাংঘাতিক ডেঞ্জারাস মানুষ। আমার খুব পাগল, আমার খুব আদরের। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেহেতু মায়েরা বোনেরা সবসময় দূরে গিয়ে আওয়াজ শুনতে পারেন না, আপনারা দয়া করে চুপচাপ ঘরের কোনায় বসেন। মায়েরা রাস্তাঘাটে আসবেন না। আপনাদের জন্য ওয়াজ শোনা যত জরুরি, তার চাইতে পর্দা করা আরও বেশি জরুরি। সুতরাং গ্রামে অন্য গ্রামের মানুষ এসেছে, আপনার রাস্তাঘাটে ঘুরলে গ্রামের বদনাম হয়। মানুষ এরা এই করবে, মানুষ খুব খারাপ বলবে যে খোলাপাড়া গেছিলাম, বেরিয়ে রাস্তাঘাটে দেখে আইসি, খুব খারাপ কথা। তো আপনাদের প্যান্ডেল আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে গিয়ে বসবেন। আর পুরুষেরা যারা আছেন সময় পাইলেই বসে যাবেন। তা আপনারা প্যান্ডেলটা তো ছোটো করা ঠিক হয় নাই, আপনার আরেকটু বড় করা উচিত ছিল প্যান্ডেলটা, বেশি ছোটো করে লাইছেন। তো এখন তো আর বাড়ান যেত না, আমরা একটু গাঞ্জাগাঞ্জি করিয়া সিফাসিফি করিয়া ফিডার লগে বুক লাগাইয়া কোনো মতে এই কতক্ষণ টাইমটা কাটাইলাম। পরে বাইক গিয়ে হলর জলর হইতে লাইবেন, এটাই ভালো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি বাচ্চারা জুড়ে বলবা না, তোমাদের আওয়াজ চিকন হওয়ার কারণে কেরকিরিতে উঠে। তোমরা আস্তে কথা কইবা, মুরব্বীরা জুড়ে কইব, সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা মোবাইলগুলো ধরছেন, বলছিলাম যে মোবাইলগুলো বন্ধ রাখেন। আপনারা কথাটা বুঝাইতে পারি নাই আমি, না? আপনি তো ছোটো মানুষ না ভাই, এটারে পকেটে ঢুকান। আপনি এটারে ধরে কী করতেছেন? কতক্ষণ সিট কইরা কাইট কইরা ফাতারে দিকে পুরো মাহফিলটারে এবার কাইচিত করে লাইছে। এটারে কী কথা শুনেন না গা, কথা শুনেন তো। আমরা সবাই মহব্বতের সাথে বসেন, একটা লোকও নড়াচড়া করবেন না। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছে, অনেক আদর। আমরা তো মানুষ ছিলামই না। আমরা এই যখন ছিলাম না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপরে আমাদেরকে মানুষ বানাইছেন। এই মানুষগুলো কোন পথে চলবে, কি খাবে, যাবে কই, করবে কি, এই ব্যাপারে সবচেয়ে বেশি যে জানেন তিনি হলেন আমার আল্লাহ। কে? আল্লাহ।
এই যে পানির বোতলটা, এটা একটা পানির বোতল। এখন মনে করেন আপনি জীবনে পানির বোতল দেখেন নাই, মনে করেন এখন এটাতে মুখ লাগানো, সবুজ একটা মুখ। আর আপনি চিন্তা করতেছেন ভিতরে দিয়ে পানি লড়ে বা রয়না দি খায় জানি কেমনে। তখন আপনি করছেন গীতা সুরিয়েন না, নিচে দিয়া ফুস দিয়া কাইটটা তারপরে পানি বার করছেন। আরেকবার এটা এমনি কারসুত কীর্তি, এটার মুখ আছে না, এমনি ঘুরান দে ধইরা তৈলে তো খুললা যে গিয়া। আপনি নিয়ম জানেন না বইলা আপনি কাইটটা পানি বার করছেন, অথচ এর চাইতে সুন্দর নিয়ম বোতল যারা বানাইছে এই কোম্পানির দ্বারা দিয়া রাখছে। কথা কি বুঝতে পারছেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এই মানুষেরা কোন পথে যাবে, করবে কি, খাবে কি, যাবে কই, সব কিছু আল্লাহ জানিয়ে দিলেন। তুমি নিয়ম জানো না, তুমি মন গড়া মতো চলতে চাও। যদি নিয়ম জানতা, বোতল যেমন মুখ দিয়া খোলা যায়, নিচে কাটা লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে চলার জন্য যেই নিয়ম দিয়েছেন, ওই নিয়ম যদি তুমি মানতা, তাইলে এই জগতের মানুষ সুখ আর শান্তি পাইতো, ঠিক কিনা? আরো সহজ করে বলি, সব জায়গায় তো আমরা নিয়ম মানি না, কিন্তু যেই জায়গায় মানি এই জায়গায় কিন্তু আমাদের শান্তি এখনো আছে। এই যে মসজিদের ভিতরে আমরা আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলি। আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কি আমার না আল্লাহ? এই হুকুম কি নবীজির না আল্লাহ? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা জিজ্ঞেস করলাম, মনে করেন যে আল্লাহ আমরা যদি নামাজ পড়ি, কায়েম করি, তাহলে কি লাভ হইব? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? আল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো নামাজ পড়ি, মাশাআল্লাহ সব লোক নামাজ পড়ি, কিন্তু খারাপ কাজের তে ফিরতাম পারি না যে, তাইলে বোঝা গেল নাউজুবিল্লাহ কর, জোরে কর। ও মঞ্চের তারা না কইলেও সারবো নাকি? তারা যে বইয়া রইছে যে এইটা বেশি, তারা বালিশ পানা জনে একটা করে বালিশ পানা হুতনের লেগে, আর তারা যে বইয়া রইছে, ছেলে এতে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে আইছে। দয়া করে মঞ্চে যারা আছেন কথা কইয়েন। আমি কিন্তু ওই অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না, কিরে তারারে নামাইয়া নিষেধ কই না তুলি। আপনারা কি থাকবেন না নাইমা লেবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। মাশাআল্লাহ, আসেন বলেন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। মাহফিলটার ভিতরে পরিবেশটা তৈরি করেন, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। তো যেই কথাটুকুন বলছিলাম, এই দুনিয়ার ভিতরে মানুষ চলবে কেমনে এটা জানেন কে? কথা কয়েন সবাই, জানেন কে? আপনি একটু সহযোগিতা করেন আমাকে। আলেম ওলামা দোয়া না করলে কি ওয়াজ করুন যাব? জানেন কে? এটা জানেন আল্লাহ। যেমন নামাজের ভিতরে
আমরা যতটুকু নিয়ম শৃঙ্খলা আছে সমাজের ভিতরে তার 100 ভাগও নাই, 100 ভাগের 1 ভাগও নাই। নামাজের ভিতরে দেখেন একজন ইমাম সাহেব, এবারে করে গরিব, এবারে অসহায়, এবারে দেখতে সুন্দর না, বংশ বালা না, মন্ত্রীও না, এমপিও না, এবারে যখন আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে, ফিস সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, দোহানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, কেউ কি নিয়ত বান্ধনের বাহি থাকে? সবাই কথা কয়েন, বাকি থাকে কেন? ওই এখন আমরা ইমামরে মাইনা লাইছি, তো মানার কারণে সব এক লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছি। এবারে সূরা পড়ে আমরা চুপ কইরা এবারে তেলাওয়াত শুনি, এবারে আল্লাহু আকবার কয়, আমরা কি এবারে গোলাম? এরপরেও দেখবেন সব বেড়ায় জাগাত বেয়া হইয়া যায়, আবার কয় সামি আল্লাহু লিমান হামিদা, এবারে খালি কয় লগে লগে সব মানুষ আবার খেয়ে রই জিজ্ঞায়, এবার কয় আল্লাহু আকবার, এবার আবার সেজদার জায়গায়। এই ইমাম সাহেবে বাইরে আইয়া অথবা মাহফিল আইয়া যদি কয় দাঁড়ান, আপনার লগে লগে দাঁড়াইবেন, বসেন, আপনার লগে লগে বসবেন, এই কাজটা জীবনে হইতো না, ঠিক কিনা কম? কিন্তু হ্যাঁ কোনের লগে লগে আপনি 1 সেকেন্ড দেরি নাই, দাঁড়াইম কি দাঁড়াইম না, এবারের কথায় দাঁড়াইম কিতা, এবারটা লাট সাপ নিহি, এবারের কথা হুনে গাড়া, এবারে তো আমরা কোনো দাওয়াত খাই, এরপরে গিয়ে বয় খাই, বয় রেহি কত কর, আর এবারের কথা আমি বলে জাগাত উঠতাম, জাগাত বইতাম, আমরা সাহন নাকি, এই কথা কেউ কয় না, কারণ এটা নামাজের বিধান। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধান মানার কারণে নামাজের ভিতরে কি অশান্তি না শান্তি? কথা কয় না, অশান্তি না শান্তি? সেই দিন ইউটিউব ফেসবুকে দেখলাম একবারা নাম কইছে না কি রে, হেবারা ফাল দিয়া গিয়া যাইতে কইছে না তারে ঘুষি দিয়া লাইছে। কিন্তু ইমাম সাহেবে কার নাম কইছে কার নাম কইছে না এই কথার কোনো বালাই নাই। ইমাম সাহেবে কেউ নাম কন লাগে না, ইমাম সাহেবের যেমনে কয় এমনি চলতে আছে। ইমাম সাহেবের কথার ভিতরে শান্তি যদি আমরা মানি, নামাজের ভিতরে দেখবেন কি শান্তি। এই পর্যন্ত মসজিদও ফিডাফিডি নাই, মারামারি নাই, কুবাকুবি নাই, আগে পরে নাই, দেইরা নাই, সব এক লগে আমরা দিন মানার কারণে, আল্লাহর হুকুম নামাজটা নিয়ম মতো পড়ার কারণে আমাদের নামাজের ভিতরে অশান্তি না শান্তি? সুবহানাল্লাহ কইরেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, এই খোলাপাড়ার মানুষ নামাজ কায়েম করো। কয় নামাজ কায়েম করলে কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটু সিহন কথা, তবে আমি বুঝাইয়া কয়াম, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো। আমি যেমনি বুঝাইয়া কয়া, আমার বুঝের ওয়াজ যদি না বুঝেন তাহলে আপনি জীবনে আর কোনো হুজুরের ওয়াজ হইন না, লাভ নাই। একবারে বুঝাইয়া বুঝাইয়া দেখবেন সুন্দর করে আমি আপনার কয়াম, আপনি বুঝ জ্বালাইবেন। এখনও কইছে আকিমুস সালা, সালাত মানে হলো নামাজ, আকিমু মানি তোমরা কায়েম করো, অর্থাৎ নামাজ আদায় করো। আচ্ছা, ও এই শব্দটা দিয়া কোরআন শরীফ আর কিছু আসেনি চাইছেন তো? তো বুঝা নামাজটারে যে গুরুত্ব দেই কে রে, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই কথা কোয়ার কারণে আমরা একজনে মসজিদও জাগা দিছে, এরপরে জাগায় হয় না, আবার হগলে গ্রামবাসী মিল্লা চান্দা তুল্লা হেবারাত আরো 2 ঘন্টা কিনছে। জাগা কিনার পরে নাগাইশের ফিরসা হুজুররা দাওয়াত দিয়ে আনছে, হুজুর আমরা জাগাটা কিনছি, আপনারা দাওয়াত দিয়ে আসছিল, গ্রামবাসী হগলে একখানো হয়াম, ডাহা ডুহা যারা আছে তারারও দাওয়াত দেন, আমরা চান্দা মান্দা তুললা, কেউ ইট দেন, কেউ সিমেন্ট দেন, কেউ রড দেন, আমরা মসজিদরা কইরালাম। তইলে একবার একজনে জায়গা দিল, বাহি জায়গা হগলে মিলে ইয়া কিনলেন, এরপরে কেউ ইট দিল, কেউ সিমেন্ট দিল, কেউ বালু দিল। গরিব মানুষ একটা ফাল দিয়ে কয়, ভাইও আমি কিচ্ছুই দিতাম পারতাম না, আমি রতে খাইটা দেন, আমি মেহনত করাম যুগালিরার লগে, আমি ইটটি দুইয়া দেন, আমি মাটি কাটটা ওই যে ফাউন্ডেশন দিবা যে মাটি কাটটা দেম, আমি তো আর কিছু পারলাম না গ্রামের মানুষ হিসাবে, আমি এইটা কইরা দেন। খেয়াল করেন কইলাম, শুধু নামাজের লাগিয়া আমরা কিতা কিতা করতে আসি এটি সব দিয়ে খেয়াল করেন। হুজুরে ঘুরা বনে দিকে ওয়াজ এখন আপনি হেন চাই রুচিন কিনতে ঘুরান, আপনিও ঘুরান।
পুরো ঘুরেন, এবার শেয়ার ঘুরে দে, শেয়ার ঘুরাইলা কোন ইচ্ছে কর, আরো আরো ঘুরা, আর উঠেন না। এবার তো মনে হচ্ছে কারানি বই আলায়, কার বলে না এটাও ঘুরা। হ্যাঁ ঘুরাইছ পুরা, হ্যাঁ মাশাল্লাহ রে। এবার বয়স্ক হেটা কইতাম পারতাম না, হেটা কইয়া বিপদে আছি। বয়স্ক মানুষ কইতে রাঁধছ এবার, রে আরে মুরব্বী রে, আরে কইতাম চাইছিলাম না, বার হয়ে গেছে গা। মাশাল্লাহ কেমনি এই বয়সে আইসা, আমরা তো এই বয়স পর্যন্ত আল্লাহ রাখবে কিনা আল্লাহ ভালো জানে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন ওনার আরো দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়। জোরে পড়ো আচ্ছা। ওই যেই কথাটা কইতাম ইসলাম তাইলে এক আকিমুসসালা, তোমরা নামাজ কায়েম করো। এইটার লাগে একজনে জমিন দিছে, বাহি জমিন কয়েকজনে মিল্লা কিনছে। খেয়াল করেন, কেউ ইট দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ রড দিছে, কেউ গায়ে খাইটা দিতে আছে। এরপরে রাজমিস্ত্রি আনছে, এরপরে মসজিদ তুলছে। মসজিদ তুললা সেটা সকলে কয় বেড়া কি মসজিদ তুলছ, গরমে ঢুকতাম পারি না। সকলে মিল্লা লাগাইছে ফ্যান, ফ্যানে হয় না, কয় লম্বা এসি লাগাই যায়। চান্দা তুল্লা লাগাইছে এসি। এরপরে কয় কোমালা নামাজ হয় টের পাই না, লাগা মাইক, লাগাইছে মাইক। আজান দিব কারা, রাখ মুয়াজ্জান, রাখছে মুয়াজ্জান। এক সময় এক বেলায় নামাজ পড়ায়, নামাজে গিয়া পয় রাইখা দাও ইমাম সাহেব। দেখেন এক নামাজ কায়েম করতে গিয়া জাগা দিল, ইট দিল, সিমেন্ট দিল, রড দিল, লেবার লাগাইলো, মসজিদ হইল, মাইক লাগাইলো, মুয়াজ্জান, ইমাম সাহেব, জুমাই। এই এরপরে গিয়া আপনার রোজা আইলে খতমে তারাবি, না হইলে সুরা তারাবি, কত আয়োজন। এই আকিমুসসালা নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয়, ইসলামটার নাম কি হুদা নামাজ না আর অন্য কিছু আছে? এই তো আমরা লাইনে ফুটে গেছি গা। হুদা নামাজের লেগে যদি এত টান করেন, তাহলে এই হুদা নামাজের নাম তো ইসলাম না। ইসলাম তো আরো অনেক কিছু আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, চুরি বন্ধ আছে, ডাহাতি বন্ধ আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, ডাকাতি বন্ধ, মা বাবার প্রতি দায়িত্ব, সমাজের দায়িত্ব, মেম্বরে এলাকার মানুষের লোকে কীভাবে ব্যবহার করব, চেয়ারম্যানে ভোটারদের কেমনে চাইয়া রাখবো, এমপি হইলে এবার আর কি দায়িত্ব, মন্ত্রী হইলে এবার আর কি দায়িত্ব, টয়লেটে যাবেন কেমনে, ঢুকবেন কোন ফাউ দিয়া, বাড়ুইবেন কোন ফাউ দিয়া, জিয়ের লগে কি ব্যবহার, ফুতের লগে কি ব্যবহার, চরণ করবেন, ভাইয়ে ভাইয়ে কি ব্যবহার, ফাড়া প্রতিবেশী ব্যবহার কীরকম হইব, প্রতিবেশী যদি হিন্দু হয় তার লগে কিতা করন, যদি মুসলমান হয় তার লগে কিতা করন, এই সব দি মিলাইয়া ঝিলাইয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জিন্দেগিতে যতগুলা কাজ আছে সব দিন নাম হইল ইসলাম। ঠিক কিনা কথা কি বুঝাইতাম পারছি? এক নামাজের লাগিয়া এত টান করলেন, বাহিদি কিতা করবেন? খেত দিয়া লাইলেন, ঘর তুল্লা লাইলেন, ফ্যান লাগাই লাইলেন, এসি লাগাই লাইলেন, মাইক লাগাইলেন, মুয়াজ্জান আনলেন, ইমাম আনলেন, তো হুদা নামাজে না। নামাজ রইল একটা খুঁটি। ইসলাম রইল, এই খেয়াল করেন, ইসলাম রইল একটা আস্থা ঘর। খুব খেয়াল করেন, মনোযোগ। আস্থা একটা ঘরের নাম হইল ইসলাম। এই ঘরটার মধ্যে কমপক্ষে মনে করেন 4টা খুঁটি। কয়টা? মা কথা না, কয়টা? একটা শুরু ঘর তুলতে হইল, দোসালা একটা ঘরও যদি তুলে তাইলে কমপক্ষে 4টা খুঁটি লাগে। খুঁটি মানে ফালা লাগে, ফালা লাগেনিও? 3টা ফালা। আরে কথা না কইলে দেওয়া যেত না, লাগেনি? তাহলে 4টা কমপক্ষে ফালা লাগে, 4টা। ঘরটা আরো বড় হইলে এখনো 6টা, 8টা, 10টা, 12টা, 15টা, 20টা। ঘর যত বড় ফালা তত বেশি। ইসলামের 4টা খুঁটিও যদি ধরে, আপনার নামাজ হইলো একটা না। এই একটা খুঁটি বইয়া আপনি যদি কোন ঘর তুল্লা লাইছি, ফলাফাইনি আইসাইতে আইসাইতে মারা যাওয়ানোর কথা না। মানুষ আপনার বেহতার কইতো না, কইলে খোলাফাড়া একটা বেহতার আছে, তো একটা ফালা বইয়া কয় টেবিলে ঘর তুল্লা লাইছে, তখন আরও 3টা খুঁটি লাগবো, তরক লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন দেওয়ন লাগবো, বেড়া দেওয়ন লাগবো, দরজা কারণ লাগবো, জানালা দেওয়ন লাগবো, দরজাত আবার সিটকালি লাগান লাগবো, জানালা আবার বন্ধ করণ লাগবো। কত তান মিলাইয়া গিয়ে না ঘর। ঠিক কিনা কও?
তো তুমি দিয়ে একটা ফালাবো আইয়া খোলা ফাড়া কেউ যদি কয় আমি একটা ঘর তুলছি, আপনারা কি আনন্দিত না রাগান্বিত? আপনারা কি তার প্রতি খুশি হইবেন না বেজার হইবেন? তার প্রশংসা করবেন না টিটকারি মারবেন? টিটকারি মারবেন। বেড়া এক ফালা বোয়াইয়া তুই কস ঘর তুইলা লাইছ, কমপক্ষে আরো 3টা ফালা বোয়া, তৈ লইব 4টা, এরপরে তরক বান, এরপরে রুয়া বান, এরপরে খাফ লাগা, এরপরে 3 লাগা, আস্তে আস্তে আগুয়া, এরপরে ওই লইব ঘর। মুসলমান এটা হইতো না কে এটা? হ্যাঁ না না না, ওই যেহেনতে উঠছেন হ্যাঁ নয় যান, হ্যাঁ না যেহেনতে উঠছেন হ্যাঁ নয় যান। কি সুন্দর মানুষ দেখছো তুই, কই যায় রে ওরা? যেহেনতে উঠছেন হ্যাঁ নয় যান। হ্যাঁ সো জেন্টেল, অনেক হাস্য না, অনেক ভদ্র মানুষ। তোমরা ফলা ফাইন্ডে এমনি তুললাই না বয়াইতে আমার খবর হইল, এবার আর কনের লগে লগে এবার মার্শাল্লাহ আবার আগের জায়গা তাইয়া বইছে, আবার জায়গাটা এবার চিহ্ন রাখছে যাইতে সময় কোন জায়গাটাতে উঠছি। অনেকে তো ভুল করে লাইল, এবার আর ভুল টুল করছে না। বলো সবাই মিললে এবার আরে বলো থ্যাংক ইউ। মার্শাল অনসাই ওই থ্যাংক ইউ ফাউন্ডার আসেনি, সকলে একবার করে উঠো। এই ফইলে এটাই ফইলে থ্যাংক ইউ, এটাই শেষ থ্যাংক ইউ। লড়াচড়া করো না, ফরে এমন আছে কিতা করি কইতাম পারি না। ফজলু পুলিশ বয় রাখছি ফিসি দিয়া, ফজলু করে আছে। হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ মার হাবা বলো ভাই। আজ যে একটা বুঝের ওয়াজ হইব, আজ যা অন্য দিনের মতো না। আজ যা খালি ওয়াজ হুননের লেগে শুনতাম না, জীবনটারে বদলাইলা আল্লাহুম্মা আমিন। দিন গেছে গা, বাসাব কয় বছর? 54 বছর তো আমি মুস্তাক ফৈজির বয়স হয়ে গেছে গা, 36 বছর তো ওয়াজে করে লাইলাম। আর বাসাম কয় বছর হট্টরও একদিন খবর পাইবেন মুস্তাক ফৈজি নাই, জিন্দিগির দূরে তো। আজ যা দিনটারে বদলাইলেই তো ইনশাল্লাহ। আমরা ফলা পাইনে ভালো ফলা পাই, এই ফলা পাইনে এত খারাপ না। এখানে খতিয়ানো দাগ নম্বরও এখানে নাম আছে, BS CS RSও নাম আছে। এই ফলাফাইনটি আবু বকরের বংশধর, ঠিক কিনা কও? এই ফলাফাইন উমরের বংশধর, এটি উসমানের বংশধর, এটি আলীর বংশধর। এটিরে কেউ বুঝাইয়া কইছে না দেখা এখানে মাইদে মাইদে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এরপরে ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়। যদি বুঝাইয়া মানুষে কইতো এখানে এত খারাপ ফলাফাইন না, খালি হগলে মিল্লা দম খায়, এখানে কেউ বুঝায় না। আমি যেহেতু আজ আইয়া পড়ছি, আমি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কয়াম, ফলাফাইনে মাইনা লাইব। কালকা সকাল থেকে ওই আমল চলবো, আমার খোলাপাড়া সোনার গ্রামে পরিণত হবে ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান একটা খুঁটি বোয়াইলে তারে যেমন ঘর কয় না, ইসলামের একটা বিধান মানলে তারে কেউ পরিপূর্ণ ইমানদার কয় না। আমার দেশের মানুষ শুধু নামাজটা যদি পড়ে এবার মনে করে আমি ইসলাম মাইনা লাইছি। নামাজের আগে দিও ইসলাম নাই, পরে দিও ইসলাম নাই, এটার নাম ইসলাম না রে আব্বা। একটা কুড়িয়ে না তুমি বোয়াইছ, তাইলে বাকিগুলা কে করবে? এই জন্য আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। এই খোলাপাড়ার মানুষ সবাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে মেল চলতে আছে, মুরব্বীরা ভিতরে বইয়া বইয়া মেল করতে আছে। গ্রামের ফলাফাইনে দরজাটা খোলা, দরজাটার ভিতরে খেরুই রইছে, চৌখাটটার ভিতরে হেলান দিয়া একজন মুরব্বিয়া ডাক দেওয়া, দরজাটা বন্ধ কর। তোমরা এখন রং চাও বইয়া বইয়া, আর এই তান্ডি শয়তানি করতে থাকুক, ওয়াজ চলবো দেখবা পানির মতো। ওটা তাহলে তোল যাও, তুমি ওটো, তোমরা 2-3 জন উঠলো, সিটে সিটে এত শুধু ওয়াজ বুঝতা না। এখানে তুললে তো তুললে তো তুললে তো বাচ্চি গো, যাও আমার কাছে যাও, তাড়াতাড়ি উঠে না গেল, তুললে দাও, সুন্দর করে তুললে দাও, সরষে আদর করে তুললে দাও, ধমক না। এখানে ওয়াজ বুঝতো না, তোমরা আগে বাও। নমুনা বুঝছনি কি চাইতেছে? কেয়ামত, কেয়ামত, খুব সাবধান।
হ্যাঁ, সুন্দর করে আওয়াজ করো না, এতান সুন্দর করে বুঝাই দাও, এতান দিকে বুট টুট খাও, এতান আওয়াজ বুঝতো না, মানুষের ক্ষতি করে লাভ। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই গভীর মনোযোগ, গভীর খেয়াল করে কথা শুনেন আব্বা। এবার ওই কথা মনে আছে নিও, ঘরের ভিতরে কি চলতেছে কথা। আমি তো ওয়াজ করতাম পারতাম না দেখেন, তা আপনারা কই থাকেন, আপনারা জিগাইলে কথা কন না, তো কি কই আছেন আপনারা, তো কথা কন না কইলা থাইকা লাভ কি হেন। আমিন কন, যেটা প্রশ্ন করে আওয়াজ করে জবাব দিয়ে, ঘরের ভিতরে কি চলতে আছে। তো লেলিরা বাতাস আইয়েছে, তো একজন মুরব্বী কইছে, এই দরজার বন্ধ কর, ঠান্ডা বাতাস আইয়ে। এখন ঘরের চৌখাটের ভিতরে দরজার দুই গুল দিয়ে দুইতে কান্দাত মিতে খেরুইয়া হেলান দিয়া মেল হুলতে আছে। যখন দরজা বন্ধ করতে কইছে, একবার গেছে বন্ধ করতো, এখন বন্ধ করতো গিয়া এখন যেই দুইজন খেরুই রইছে, এটা ডিরে কি তা কন লাগবো, কথা কয় না, কইতে হইব যে ওই হইলে তোমরা ভিতরে আইও, না হইলে তোমরা বাইরে যাও, আমরা এখন দরজা বন্ধ করাম, কোন লাগবো নিও, যেহেতু এখান দরজাটার মধ্যে খেরুই রইছে, কোন লাগবো নি, একটা কথা কন না ভাই, কোন লাগবো নি, কোন লাগবো, ওই ফলাফাই নইলে ভিতরে আয়, না হইলে বাড়ুই যা। এবারে কইছে দরজাটা বন্ধ করতাম, ঠান্ডা বাতাস আইয়ে, কথা তো সত্য। এখন আমরা এই যে ইসলাম মানতাম গিয়া মাইস ফটো খেলে রইলাম, আল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, অর্ধেক ঘর অর্ধেক বাইরে, আমরা দরজা বন্ধ করাম, উদখুলু ফিস সিলমে কাফা। এখন দরজা বন্ধ করে লাগ, যদি তোমরা আইতে হয় ভিতরে আইও, না হইলে বাইরে যাও। এটা আজকের কথা না, ১৫০০ বছর আগের কথা। আজকে আমি আবার নতুন করে আপনাদেরকে বললাম, যদি ইসলাম মানতে চান পরিপূর্ণভাবে মানবেন, আর না মানলে ঘোষণা দিয়া কইয়া বাইয়া ইসলামতে বাড়ুই যাইবেন গা, মাইদা মাইদি কোনো ইসলাম নাই, ঠিক কিনা কম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, উনি যে আছে বোঝা গেছে, আমি তো মনে করছি উনি নাই, আছে। তাইলে ভাইয়েরা কথাটা কি দাঁড়াইলো, আমরা কি পরিপূর্ণ মুসলমান হইবেন না কিছু কিছু হইবেন, সবাই খোলা মনে কথা কন। আমরা কি পুরাপুরি অয়াম না কিছু কিছু অয়াম, পুরাপুরি আমরা মুসলমান হইতে চাই, সবাই একমত। আল্লাহ এই ১৫০০ বছর আগে কইছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে চলে আস। খোলাপাড়ার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরিপূর্ণ যদি মুমিন হইতে চাও, আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন কয়, শুনো শুনো শুনো, কিয়ামতের ময়দান থেকে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাইলে মনে রাখবা কোনোভাবেই তোমরা ৫টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন আদরের সাহাবা, ওনারে বলা হয় রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এই রাইসুল ফুকাহা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি অনেক বড় আলেম ছিলেন এই সাহাবাদের ভিতরে। উনি একদিন কয়, আমরা সব বইয়া রয়েছি তো, নবীজি কয়, তোমরা কি জান্নাতে যাইতে চাও? অসুস্থ, আরে বয়স্ক মানুষ, ওনার তো ঠান্ডায় সমস্যা হচ্ছে, ওনার কি ঘরে নিয়ে যাবেন? এই ঠান্ডায় তো ওনার কাশ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হাসছো না, একটা লোক তুমি যদি আবার এবার বয়সেরও, তখন বুঝবা কি জিনিস। এখন তো আমরা নামতে নামতে এত নিচে নামছি, একবেলা আচার খাইয়া ফাও বাইঙ্গালাইছে, সকলে মিললে হাইস দেয়।
ঠিক কিনা কর? দেখি হাসির বিষয় না কষ্টের বিষয়? বয়স্ক মানুষ কাশি দিতেছে আর এটা শূন্য সবাই মিল্লা হাসতেছে, মানে পাগল হয়ে গেলাম নাকি আমরা সবাই মিল্লা? আমরা কি সবাই মিলে পাগল হয়ে গেলাম? একটা লোক অসুস্থ, সবাই মিল্লা হাস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ? তাইলে আমরা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি হলো নবীর একজন আদরের সাহাবা। উনি একদিন কয়, শুনো, নবীজি একদিন কইছে, ও তোমরা কি জান্নাত যাইতে চাও? কয় হ। কয় তৈল কইলাম কিয়ামতের ময়দানে উডন লাগবো, রাজি নি? এরা রাজি হইলে আপনি উডন লাগবো, না রাজি হইলে উডন লাগবো। এখন কিয়ামতের ময়দানে উঠার পরে এখন আপনি জান্নাতে যাইতে হলে 5টা প্রশ্নের জবাব আপনি যদি না দিতে পারেন, খোদার কসম আল্লাহর রাসূল বলছেন চুল পরিমাণ জাহান্নামের দিকে আপনি অগ্রসর হইতে পারবেন না। মনে করেন 5 কদম দূরে আমাদের জান্নাত, ওই দেখা যায় জান্নাতের দরজাটা, হুর গালমানেরা দাঁড়াই রইছে, ফুলের মালা লইয়া দাঁড়াই রইছে, আপনার ডাকতে আছে, আসেন আসেন জান্নাতে আসেন, কিন্তু কাইট দেওয়ান লাগবো কয়টা? কয়টা? আরে মাহফিলদারে ওকে শেষ করে দিছত্রে সকলে মিল্লারে একটা কইয়া দেওয়ানের পরে জিগাইলেও যদি না মাতো তো মাহফিলটা হয় কখনো? কয়টা? সবাই কেন কয়টা? ভাই কথা বলা দো, কোনো জায়গায় কথাটা বলা না ভদ্রতা, চুপ করে থাকা ভদ্রতা না তো। আপনার একজন জিগাইলো নাম কি, আপনি ভদ্র হইয়া দুম ধরে বইয়া রয়েছে, তাহলে কি ভদ্রতা হইল? যেটা প্রশ্ন করি জবাব দিয়ে, কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি চুল পরিমাণও আগাইতে পারবেন না। আমার কথা না নবীজির কথা? আর নবীজির কথাই আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শারীআত, আল্লাহ হইলেন শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলে এটাই ইসলাম। আর নবীজি যা বলে, নবীজি যা করে, নবীজি যা সমর্থন করে, এটার নামও ইসলাম। বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ রে আব্বা, জাহান্নামে যাইয়া থাকতে পারবা না, সাংঘাতিক জিনিস জাহান্নাম। এই জাহান্নাম থাকার জায়গা না রে আব্বা। তোমরা শুনছো যে জাহান্নামে আগুন, শুধু আগুন না, জাহান্নামে গরমের আগুনের ভিতরে আগুন, আবার ঠান্ডার ভিতরে সবচেয়ে ঠান্ডা কারে কয়? সেই ঠান্ডা। শীত যখন হবে প্রচুর শীত, গরম যখন হবে প্রচণ্ড গরম, যেইটাই আছে এটা অতিরিক্ত, এই জন্য এটার নাম হইল জাহান্নাম। ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, ও নবী, 5টা প্রশ্নের জবাব ছাড়া আপনার কোনো উম্মতকে আমি জান্নাতের দিকে যাইতে দেব না। 1 নাম্বার, আল্লাহ বলবেন, খোলাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ফজলুর রহমান, পুলিশে যে চাকরি করে, দিকে সব ফজলুর রহমানের দিকে আসো। আমার আদরের ফজলু গিয়া দাঁড়াবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ফজলু রে, ও ফজলু, সারারা জীবন কোন পথে কাটাইছস, আমারে আগে তুই জবাব দে। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ যে কত বুদ্ধি দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এই আখিরি জমানার নবীর উম্মত যারা, আল্লাহ আরে সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল, হ্যাঁ, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন আমাদেরকে যে আল্লাহ কত বুদ্ধি দিছে,
আপনার এই খবর নাই। বুদ্ধি কিন্তু সাংঘাতিক আল্লাহ দিছে, আমরা বুদ্ধিটারে কাজও লাগাইতাম পারছি না। কোরআনুল কারীমে আল্লাহ কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা বান্দার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মাশাআল্লাহ। আমাদের সকলের ছেলে বসো, এখানে বসো। বাবা উঠলা কেন তুমি? মাহফিল কি শেষ হয়ে গেছে? সুন্দর করে আরাম করে বসো। জি জি, সবাই বসেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কসবা, আখাউড়া কসবা, এই সংসদীয় আসন, সামনের যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে বসেন, পরে ফটো সেশন পরে, এই সংসদীয় আসনে যিনি আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে, আরে তোমরা এত ভলান্টিয়ার কি করতে আসো তোমরা? যিনি আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী, আমার প্রিয় ভাই, আমার খুব কাছের মানুষ, জনাব মোহাম্মদ আতাউর রহমান, উনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে কথা শুনবেন, তারপর আপনাদেরকে সালাম দেবেন। আমি আরেকটু আগাই নেই, এরপরে ইনশাআল্লাহ আমরা কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মনোযোগ ঠিক আছে ইনশাআল্লাহ? সবার মনোযোগ ঠিক আছে? আল্লাহ যে আমরা কত বুদ্ধি দিছে আমরা কিন্তু এই খবর না। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা চেষ্টা করে, যেমন আমরা এখানে যে মাহফিলে আসছি, আমরা চেষ্টা করতে আসি জান্নাত যাওয়ানের লাগিয়া, ঠিক কিনা কন? এই আল্লাহ কয় তোমার দায়িত্ব হলো নামবাজি গাও, হেইফারও নিয়ে দিব কারা? তোমার দায়িত্ব হলো শুরু করা, শেষ করাই দেবে কে? একটা কথা কয় না লোকটা, আমি কিছু বুঝতাম না কিছু কারবার। আরে প্রশ্ন করলে জবাব না দিলে আপনিও তো কইলেন না, কি হতাম কি? আরে কই ওয়াজ করতে আসি রে ভাই, এতক্ষণ খালি কথা কয়াইতে কয়াইতে তো ফজরের আজানে দিয়া লাগবে। সবাই মিলে আওয়াজ করে জবাব দিবেন, সমস্যা কি? এটা তো আর এমন না যেন আইন হয়েছে যে যে জবাব দিব তার 50টা জরিমানা, তা এবার 250 দেন হয়েছে, 5 বার জবাব দিছে, এইরকম দর না। আল্লাহ কয় শুরু করার দায়িত্ব আমাদের। শুরু করার দায়িত্ব কার? শেষ করাইব কারা? নাইমা। এই তো মাশাআল্লাহ আওয়াজ দইছে, এতক্ষণ কই আসতেন আপনি? নাইমা যাব, রাস্তায় নামবো আমরা, ওই পারে পৌঁছাই দেবে কে? মাস। থ্যাংক ইউ। আওয়াজটা সুন্দর করে দিয়ে, আমি তো খোলাপাড়ার মানুষ অধিকাংশ চিনি। আওয়াজটা দিবেন জোরে কইরা, মজা কইরা আওয়াজ শুনবেন। কোনো জেলখানা আপনার কোনো জেলখানাত নাই। দিন তো গেছে গা, সেইটা যা যাওয়ানোর তো গেছে, সেই দিনের কথা মনে করে দুম ধরে বয়ে থাকলে সারব তো লাড়া দিয়া কথা কবেন আমিন কম। এই মার্শাল্লাহ সুন্দর হয়েছে। তো আল্লাহ কয় যারা চেষ্টা করব আল্লাহ তারা রাস্তা দেখাই দিব, এটা আল্লাহর ওয়াদা। এই ওয়াদা ঠিক আছে নি আল্লাহর? তো আমরারে কি বুদ্ধি দিছে দেখেন, আমরার যে আব্বা, আমরার আব্বা হইল 4 জন। কয়জন রে? কথা কয়েন হলো কয়জন? আমরার আব্বা হইল 4 জন। একজন হইল আদি পিতা আদম, এরপর হইল জাতির পিতা, না হেবাটার নাম কইলেন না, এই জাতির পিতা কাটারে একবারে 17টা বছর লাগাইয়া এবার নামটা ফলাফেনটা নোলা দিয়া ফলাফেনে কয় না মুহ দিতাম না, এখানে ফাঁক করাইয়া মুহ দিয়া ফলাফেনে ঢুক গিলে না চাবাইয়া ভূমি করে হালাই না। ঠিক কিনা কও? আমরা মুসলমান যারা এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের আমার এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 92% জন লোক মুসলমান।
আমরা বিশ্বাস করি ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? তো আমরা আব্বা কয়জন রে? 60 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরের পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 4 নম্বরে যার যার আব্বা তার তার, আতাউর ভাইটা আতাউর ভাইয়ের, আমারটা আমার, হেবারারটা হেবারার, এটা যার যারটা তার তার, মিলেই লাভ হইতো না, এটা যার যার। তাহলে আব্বা হইল কয়জন? আপনার যে জাতির পিতা ইব্রাহিম, আমরা জেনেটিকভাবে বংশানুক্রমিকভাবে বংশ পরম্পরা আমরা আল্লাহতে বুদ্ধি পেয়েছি। আমরার আব্বার জমানায়, জাতির পিতা ইব্রাহিমের জমানায় একবার ঘুমের তুইটা সেটা কয়, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ না কেন? হ্যাঁ বড় খোদা দাবি করছে। হ্যাঁ বড় খোদা দাবি করিয়া হগলে সিগারেট দিয়া কয়, তো আপনি খোদা হইতেন না, হইব গাড়া, আপনি আমরার খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? এই কথা যখন কইছে তো নমরুদ্দার বেহতার না, হাতে তো সাংঘাতিক চালা, হাতে তোমরা আমারে লজেন দিয়া বুঝ দিয়া দিবা, কথা কইলে আমি কি বিশ্বাস করি? প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ? কয় খোলাফারা মার আইও। তো এই নমরুদে বিরাট মঞ্চ বানাইছে, আমার যেমন নান্না বয়াইছে নৌসাদ, এমনি হাতে বইয়া রইছে, ফাউডি সামনের দিকে সরাই দিয়া রাখছে। তো সবাই নমরুদরে আইন হইছে, যেহেতু নমরুদে আল্লাহ হইছে, এবার আর হগলে মিল্লার সাজদা দেওয়ার। তো হগলে মিল্লা একজন একজন করে এবার সাজদা দিয়া যাইতেছে। যারার লগে আবার পরিচয় আছে তারা আবার এই নমরুদের লগে কথাও কয়, এমনি সাজদা দিয়ে যাওয়ার সবাই জিগা আল্লাহ শরীরটা কিরকম, কারে কয়? মা কথা কেন কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দি আমি মাহফিলও জিগেছি কারেও কয়, তারা খেরুইয়া সেটা কয়, আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম কারে কয়, আপনি জিগেলে আমরা কই দিতাম পড়াব, আমরা আসলাম হেন। আমরা তো না থেকেও কইতেন পারছেন কারে কয়? নমরুদের জিগে আল্লাহ কেমন আছেন? তো নমরুদ আবার আহো আগে তো হুদা রাজা আসলাম, অহন তো আবার আল্লাহ অন লাগছে, দায়িত্ব বেড়ে গেছে কত ঝামেলা টেনশন। অহন তো ব্যাগ তুফান লই আমি টেনশন করন লাগে। আগে তো এটি আল্লাহ দেখতো, তখন আমি যেহেতু আল্লাহ হইছি এ আমার উপরে চলন লাগে। সবাই যখন সাজদা দেয়, নমরুদের যে গোয়েন্দা, কিয়েন্দা গোয়েন্দা কারে কয়? গোপন খবর যে গোপনে কয়, আরে রাহেন এটা গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। তারে কি কয়? তো নমরুদের এক গোয়েন্দা সেটা নমরুদরে কানে কানে কয় আল্লাহ। কারে কয়? নমরুদরে কয় আল্লাহ, ওই যে আপনার শব্দ সাজদা দিতে আইছে দেশের মানুষ, মাত্র 14 জন পুরুষ একজন মহিলারে দেখার অধিকার রাখে। এখন যদি কথা কই জান্নাত যাইবা দূরের কথা, এখন দেখবা সবার হুঁশ থাকবে না। এই যে সামনে নির্বাচন আইতে আছে, আইনিও আমার কেন জানি খুব ভয় লাগতে আছে। এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হইয়া কবরও যাইব, আমার এটা খুব ডর লাগতে আছে। নির্বাচন তো আইতেছে না, মানুষরে বেঈমান বানানোর লাইন হইতে আছে। আপনারা যদি কোন যে হুজুর আমরা নির্বাচনের কি সম্পর্ক আছে, তো এই কুদ্দুর বুঝাইয়া কইলেও তো বুঝ জ্বালাইবেন। এবারায় দেখবেন নির্বাচনে যে খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনে, যেবারা আইয়ে এবারায় চা খাওয়াইলে হেবারায় বইয়া বইয়া চা খায়। তো দোকানদারে কয়, ও তুমি যদি হগলতে চা খাও, হগলতে টেহা নাও, বুট তো তোমার একটা, তো তুমি এটি শুরু করছো কিতা? এবার আইস দেয়া কয় খাইয়ালো, যেহেন চা খানো দিয়া লাইবি। কথাটা কি হইছে? মা কথা কেন, কথাটা কি হইছে? আমরা তারা তো এই যে নির্বাচন আইতাছে যে কত মানুষ যে বেঈমান হইয়া মারা যাইব, আমার ডর লাগতে আছে। এবার একটা মাসালা শুনেন। আচ্ছা মনে করেন আপনার দরকার নেই, আমারই দিয়ে আমি কই, হ্যাঁ আমি মুশতাক ফয়েজি নাগাইশের ফিরসাব না, তা আমি একবারে ভোট দিলাম। আমি জানি এবার সুর, এবার কি আরে কথা কয় না রে, একটা সুরে রে আমি জানি না হইন না, আমি যে নাগাইশের ফিরসাব ভোট দিলাম। ভোট দেওয়ার পরে এবার নেতা হইছে, আমার ভোট পাইয়া এবার নেতা হইছে, আরো মানুষে ভোট দিছে। ফিরসাবে যেহেতু দিছে তা আমরা তো দেওয়ান দরকারে হগলে মুরলা ভোট দিয়া সুরের নেতা বানাইছে। নেতা হইছে পরে এবার গম চুরি করছে, গম চুরি করিয়া এবার আর 500 গোনা হইছে। এবার আপনারা যখন হুজুররা খালি ফতুয়া দেয়, এবার আপনারা ফতুয়া দিবেন, আমি ফতুয়া শুনাম। এবার আপনারা কনছেন আমার বুট ফাইয়া সুরে নেতা হইছে, সুরে নেতা হইয়া
500 গোনা, গম চুরি করছে, গম চুরি কইরা 500 গোনা হইছে। এই 500 গোনার ভিতরে আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হয় না, নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না। আমি ভোট দিছি, নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা হইছে। তো হইলে 500 গোনাতে আপনি গমের ভাগ ফাইলে পাইবেন, না ফাইলে নাই। 500 গোনাতে 250 গোনা আপনি করে গড় হইতা থাকা মেল দরবার করণ লাগতো না, পুলিশের কাছেও যাওয়ান লাগতো না, ঘুমের তুইটা দেখবেন আপনার আমল নামায় 250 গোনা আইয়া রইছে। ভালো করে বুঝা কইেন, ঠিক নেই? ঠিক নেই? যেহেতু আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গম চুরি করতে পারে না, গম চুরি না করলে 500 গোনা হয় না। তো যেহেতু আমি ভোট দিয়া এবারে নেতা বানাইছি, তাইলে এবারে নেতা হইছে দেখিয়া না গম চুরি করছে, এই গম চুরি করছে দেখিয়া না গোনা হইছে, আর নেতা বানাইছি আমি ভোট দিয়া। সুতরাং এবারে যদি 500 গোনা কইরা থাকে, তাইলে 250 গোনা অটোমেটিক আমার আমল নামা আইয়া পড়বো। এটা লেগে মেল দরবার করণ লাগতো না। কারণ হইল মাছ ধরুন্যার যেই বাপ, ডুলারা হুইন্ডারও হেই বাপ। কি ওয়াজ কি উফরে পড়তেছে? দইরা বইয়েন, মাত্র শুরু, আজ আরো আছে কথা। আমিন কয় না রে? আচ্ছা, তাইলে বলে হুজুর আমরা কি ভোট না দেওয়ান? অবশ্যই দেবেন, অবশ্যই দিবেন। আপনি দেখছেন যে 5 জন দাঁড়াইছে, কয়জন? মা কথা না, কয়জন? আমি কোনো আখাউড়ার বেড়ারে চিনি না, আমি কোনো কসবার বেড়ারে চিনি না, আপনি চিনেন। যে বেড়ায় দাঁড়াইছে, এই 5 জনের না চিনলে যে তারা বুঝের মানুষ আছে তারার লগে আলাপ করবে, আলাপ করে চিন না কোন মানুষটা সৎ। খেয়াল করেন, যে যদি কই মনে রেখে দেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা মিছা কথা কয় না, কোন মানুষটা নির্বাচন আইছে দেখিয়া এবারে টুপি মাথার দিছে, নামাজ শুরু করছে। নির্বাচনের আগে জীবনে এবারে কেউ মসজিদও দেখছে না, এবারে টুপি মাথার দিয়া কোনো ছবিও নাই, মাথার দিব দূরের কথা কোনো ছবিও নাই। তাহলে 1 নাম্বার হলো যেই মানুষটা সৎ, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আগের থেকে পড়ে, ওহনও পড়ে, নির্বাচনে পাস করুক আর ফেল করুক এরপরেও পড়বো। এবারে কোনো আটকা টুপি মাথার দৌড় না, আটকা নামাজ পড়ুন না। কথা তার একটা মনে পড়ছে, এটা কইলে রে আমরা এলাকাতে একবেলায় নামাজ পড়ছে, আসরের নামাজ 2 বার। কয়বার? যেতে দেখছে তে আমার নিজে কইছে যে হুজুর পশ্চিম ফেলফিরা কইতাম ফাটাম। আমি কই কিতা দেখছ? কই হুজুর এবারা এই আসরের নামাজ 2 বার পড়ছে। তো আমি কই 2 দিনে 2 বার পড়বো না? আও না, একদিনে। কয়দিনে রে? কয়বার? আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? এই অসুব্যে পড়ছে কয়বার? আমি কই শুনো, তুমি যদি এটা দেখা থাকো ঠিকই দেখছো, এবারে কোনো কম বুদ্ধি লইয়া নেতা হইতো না, এবারে লাহল ফতার দিছে। কারণ এই গ্রামও আসরের নামাজ পড়ছে, খোলাফাড়া আসরের নামাজ পড়ছে, কর্নেল বাজার হাইদিন নামাজ কুদুর দেরিতে হইছে। ওখান এবারে খোলাফাড়া পড়ছে দেখা কর্নেল ফালা যদি না পড়ে, কর্নেল বাজার যদি না পড়ে, তো কর্নেল বাজারের তারা কইতো না আমরা নেতায় দেবো নামাজ পড়ে না, এবারে কাম লাগলে 3 জায়গায় পড়বো, তোর সমস্যা যেতে টাইম থাকলে এবার পড়া দরকার আছে, এবার ভোটের দরকার আছে না বেটা, এবারে কাম লাগলে 3 জায়গা পড়বো, তোর কোনো সমস্যা আছে? হুজুর তো এটি কি নামাজ? আমি এটি বুঝছো না, এইটি আল্লাহ ফরজ করছে 1 বার, এই অসুব্য পড়ছে 2 বার। আল্লাহ ফরজ করছে 1 বার, তে পড়ছে 2 বার। এটি কোনো আল্লাহর ফরজ নামাজ না, এটি হলো বুটের নামাজ। ঠিক কিনা কও? জোরে কও ঠিক কিনা? গজবে ধরছে আমরারে গজবে ধরছে। আমার জিগা হুজুর ভূমিকম্প হয় কে রে? ভূমিকম্প ঠেড়া ফুইরা মরবা, হুদা ভূমিকম্প তোমরা সাইজ করন যাইব। কুদ্দুরা নাউজুবিল্লাহ কর। আই কুদ্দুর চিন্তা করতেন না কি রঙের গড়া আমরা দৌড়াইতে আছি, শুরুটা করলাম কি আমরা তামাশা, কথা তো শেষ না। তাইলে আপনি ভোট দিবেন কারে? যে প্রকৃত অর্থেই নামাজি আল্লাহওয়ালা, যেই মানুষটা সৎ, যেই মানুষটা মিছা কথা কয় না। হগিন্ডি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রইছি। ঠিক কিনা কও? গেছেনি রে এই কারবা? বাংলাদেশের রাজনীতি করো,
আমি বলেছি বাংলাদেশের মানুষ বাজারে গরু জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর আমরা এত বোকা হয়েছি নির্বাচনের আগের রাত্রে মানুষের মাথা বেচা হয় মাত্র 500 টাকা। ঠিক কিনা কম? এটা গরুর মাথার দামও আমরা নাই, মানুষের মাথা 500 টাকা পাইয়া গিয়া গুড়গুড়ো ইয়ে বুট দিয়া ইয়া পড়ছে। বেটা তোর মাথাটার দাম 500 টাকা, তোর মতামতের দাম 500 টাকা, তুমি কেন টাকা খাইয়া বুট দিবে? আপনি কি হগিন্নির পুতাই কিরে? আমরা বংশ পরিচয় আছে, এই এই খোলাফাড়ার মানুষ বংশাবলী মানুষ, বুঝেদার মানুষ, টাকা খাইয়া তারা ভোট দেয় না, মন যারে চায় ইনসাফের ভিত্তিতে তারা ভোট দেয়। ঠিক কিনা কম? তুই 500 টাকা দিয়ে একটা মানুষ কিনা লাইবি, বেড়াও তো তুই। আচ্ছা, এরপরে তো আরো কথা আছে, কইতাম নি নাক নাকি নাকি বেশি হইয়া যে গেছে, সহ্য করতেন পারবেন নি দইরা বইয়া। এরপরে আছে আরো কারবার। আচ্ছা, ও আমি যদি আপনার আব্বার নাম কি আসেনি, মারা গেছে, আপনার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়ার আব্বার নাম হলো আব্দুল হক। আমি যদি ইব্রাহিম ভাই রেখে ইব্রাহিম ভাই মানুষ বেশি সুবিধার না আপনি, আর আপনি সুবিধা দেবেন, আপনি আব্বা ভালো মানুষ, মরে গেছে আল্লাহ মাফ করো, আপনি আব্বা হয়তো ভালো না, আপনি ভালো হইবেন কেমনে? আচ্ছা, এই কথাটা যদি আমি এবার কই, আবার লগে লগে সোহে ফানি আই পড়তো না যে হুজুর আব্বাই মরে গেছে গা, আপনি আমরা এত সম্মান করি না গাইশের ফিসা, আপনি আব্বারে লইয়া কথা, আমারে আরো কন, আপনি আব্বারে লইয়া কথাটা কন না হুজুর, কলজাত গিয়া লাগছে হুজুর, এটা ভাল লাগছে না। আচ্ছা, ইব্রাহিম ভাইয়েরে এবার আর আব্বারে লইয়া কথা কইলে এবার যদি কলজাত লাগে, আমারও তো লাগে, আমার আব্বারে লইয়া কইলে কি আমার কম লাগবো? কিন্তু আফসুস কি জানেন, এবার আর বাফেরে আমি এই কথা কোন এবার আর লাগে। আর আমরা দেশ নির্বাচনের দিন নিজের বাপ নিজে বদলাইলায় ওই ভোট দিত গিয়া। ঠিক কিনা কম? এ পয়লা ভোটটা দিয়ে আইছে ঠিক, পরের ভোটটা দিতে গেছে আরেকটা দিছে মুখলেসের। হ্যাঁ হ্যাঁ বসে তো যেই কথাটা কইতাম ইসলাম, খুব খেয়াল মনোযোগ। পয়লা ভোটটা তো দিছে, এরপরে ফাপ্পার কষ দিয়া গৈসিয়া তা কালি দাঁড়ি তুইলা লাইছে, তুইলা এরপরে ভোট দিতে গেছে কুদ্দুসের। তে কইলাম কুদ্দুস না, তে গেছে কুদ্দুসের ভোট দিতে। হ্যাঁ, তার বাহার নাম হইল মুখলেসুর রহমান। এখন তারে যখন জিজ্ঞেসে কি নাম, আব্দুল কুদ্দুস, পিতার নাম মুখলেসুর রহমান, তার বাপের নাম কি মুখলেসুর রহমান? জাল ভোট দিত গিয়া মুখলেসরা আব্বা বানাইয়া তে কুদ্দুস হইয়া তে যে ভোটটা দিত গেল, খেয়াল করে শুনেন, সিহন কথা না, কোনো ফাট্টাফাট্টি না, বুঝার কথা। এখন যে দিল 9 জন সাক্ষী, তে যে তার আব্বার নাম কইছে মুখলেসুর রহমান, সাক্ষী কয়জন? 5 জন হইল এজেন্ট, 2 জন হইল পুলিং অফিসার, আর আনসার 2 জন 2 গুল দেখে রয়েছে। ওই 9 জনে শুনছে, তে কইছে তার বাপের নাম মুখলেসুর রহমান, আসলে তে কোনো মুখলেসুর রহমানের ফুত না। তাইলে তার বাপের লইয়া কথা কইলে তার এত কলজাত লাগে, তে যে নিজের বাপ নিজে বদলাইয়া নাম কইল 9 জন সাক্ষী রেখা, ওহন তারে কিতা করো? এবার আপনারা রায় দেন। তারে কাপড়টা উল্টাইয়া সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসলে এরপরও তো আই মজদ না। ঠিক নি রে? নেতা হইলে এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, তুই কেন ভাব বদলাই যাইস? ঠিক কিনা কও? আরে আরো ঠিক আছে তো, ঠিক মাত্র শুরু হয় না, মনে করছে ঠিক শেষ। আজ যা বোধ হয় খোলাপাড়ার মহিলারা কইতাছে হুজুরের দর্শে আমরা বেড়াইতে বেড়িয়ে বেলা এ বেটি জামাই বদলাই যাইছে না ভোট দিতে গিয়া, এবারে মুগলিচার বউ কুদ্দুচার বউ কই ভোট দিয়ে পড়ছে না। আমি তো আল্লাহকে কইলাম আম্মা গাও, আপনি মুগলেশের বউয়ে আপনি যে কুদ্দুসের বউ কইয়া ভোট দিয়ে আইছে, আপনি মুগলেশের গড় জান কি তার আপনি কুদ্দুচার গড় এনে যাইবে? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে ভোট দিতেন গিয়া জামাই বদলাই আইছেন। ঠিক কিনা ক? আবার জান্নাত যাইবেন গা, এত সোজা জান্নাত? একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরেন না বা, দিন দিন না আরো দিন আছে, থাকতেন না, থাহন যায় না, থাকতে পারলে হেতারা কোনো কম চেষ্টা করছে না। পুলিশটা দলীয় ক্যাডার বানাই লইছে, কত চেষ্টা করছে তারা ক্ষমতার থাহনের লেগিয়া। রান্দারে তো বয়াইল নইল, যদি জানতো দুপুরে খানা দি খাওয়ান যেত না। ঠিক নি রে?
রান্দা বয়সী কিন্তু জানে খাইতে পারতো না, কিন্তু তারা জানে না আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা। ফলাফানে যে গুড়ি উড়ায়, গুড্ডি চিনেননি? ফলাফান যে উড়ায় গুড্ডির ফেল চাইয়েন কিতা করে গুড্ডিটা করেনি রে। ও কথা কয়ে কোনো মজা পাইলাম না, আওয়াজের লাগা রে। এই গুড্ডি এরম করেনি রে। কিতা কয় গুড্ডি? কি কয়? না নামতাম না, নামতাম না, নামতাম না। ওই যে উড়নের মজা পাইলিছে তো, তাই নে? নামতাম না, নামতাম না, নামতাম না। যে তারা তো সুতা, হ্যাঁ তো যখন মাগরিবের আজান দিয়া লাইছে তার বাপে গেছে তাড়াতাড়ি বাইতায়, রাখতাম না, রাখতাম না, রাখতাম না। গুড়িয়ে কয় নামতাম না, মালিকে কয় রাখতাম না। যারা ক্ষমতায় যায় তারা কয় ছাড়বো না, আল্লাহ কয় রাখবো না। প্রমাণ আছে নাকি না? বুঝ করে চললেন আব্বা, এতবার দুধ দিয়া খায় না। আপনার হিসাবে দুনিয়া চলে না, হিসাব করুন না আরেকজন আছে নাকি নাই। সুতরাং বিবেকটা খাড়াইয়া, আমরা বড় দুঃখী মানুষ। আজ যা 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, আমরা আগাইতাম পারছি না রে, আমরা আগাইতাম পারছি না। আমি আল্লাহ তো আমার অনেক দেশও নিছে, কত পরে স্বাধীন হইয়া কত তারা কত সুন্দর হয়ে গেছে গা। আমি গেছতাম এই বছর হজ গেছি, পরে একটা ফলায় এই কোক খাইছে, কোকটা হইলো ক্যান, আমাদের দেশে তো বোতল, আর হ্যান হইলো ক্যান। আমরা দেশে এই ক্যানের ভিতরে কোক আছে, এটা খাইছে। আমি চাইয়া রয়েছি, আমি কাছে চাইছেন এই ফলাটা কোকটা খাইয়া এই ডিব্বাটা টিনের যে কৌটাটা এটা কই ফালায় আমি চাইম তো, তারা গইল কেমনে দেখি। আমি চাইয়া রয়েছি, আমি লগে দেখে রইয়া তে কিতা করে চাইতে আসি তে করছি। কিন্তু ছোট্ট মানুষ 5-6 বছর বয়স হইব, ফলাড়ায় এই ক্যানটা আত লইয়া ডিব্বাটার আত লইয়া ঘুরতে আসে, কই হালান যায়। আটতে 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 অনেক দূরে গিয়া দেখছে যে একটা ডাস্টবিন আছে, তে হ্যান ও ফালাইয়া তারপরে দৌড় দিয়া তার আব্বা আম্মার কাছে আইছে। তো তারা গইতো না, আর আমরা খানা ফাতো কন যাবো, এই কথাটা কন যাবো, আমরা আগাইতে হলে নিজেকে বদলাও, নিজের নেতা নির্বাচন করতে চিন্তা করে নির্বাচন করো। যারে মন্দের তারে তোমার আমানত, ভোট দিয়ে জাহান্নামী হইও না। তোমার ভোট এটা তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। যে নেককার, যে পরহেজগার, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, আমরা ওই ধরনের নেতা আবার দেখতে চাই, ঠিক কিনা কয়? খুব সাবধান, যা মন চায় তা করা যাবে না। বলে হুজুর এইটা হইল ফির সাহেবদের কাজ। আর আমরা বাংলাদেশে তো ফির সাহেব মানি হইলো এক রুমের ভিতরে একবার বইয়া রয়েছে, মনে হয় 5-6 জন, আসলে একজন। খাইতে খাইতে শরীরটা যে বানাইছে এটা বুঝায় জানা বেড়া না বেড়ি। এটা হইল ফির সাহেব। জীবনে একটা উচিত কথা মুহে দেওয়া পারো না। সামনে নির্বাচনে কি করার দায়িত্ব এটা মুরিদদেরকে, সাধারণ মানুষকে বলে দেওয়া, এই যার দায়িত্ব সে পালন করবে সেই হইল আসল পীর সাহেব, ঠিক কিনা? উচিত কথা কইতা না। সুদখুরের বিরুদ্ধে কথা নাই, সুদখুর মুরিদে যদি টেহা না দেয়। ঘুষখুরের বিরুদ্ধে কথা নাই, ঘুষখুর মুরিদে যদি টেহা না দেয়। টেহা দিয়া তুমি কবরও যাইবা, কি হবে দুনিয়ায়? ফুলের মালা দিয়া। কবরে গিয়া যদি দেখো জোতার মালা, ঠিক কিনা? তুমি দুনিয়ায় ফুলের মালা দিয়া কি করবা? আর হগলে মিল্লা যদি তোমার দৌড়ান দিয়া ফাটাই দেয়, আর গিয়া যদি দেখো তোমার জন্য ফুলের মালা অপেক্ষা করতেছে, তোমার মতো ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই, ঠিক কিনা কম? ভাই, আমি অনেক দিন পরে খোলাপাড়া আসছি। আমার আদরের ফজলু সে অনেকবার চাইছে, কিন্তু আমি তারিখে দিতে পারতেছি না। এই তারিখটা দেওয়া হয়েছে কয় বছর আগে? 2 বছর আগে আমি এই তারিখটা দিছি। তারপরে আপনাদের কাছে আসছি। ইচ্ছে করলে আমার খুব মন কাঁদে যে কসবা, খাওড়া, ব্রাহ্মণপাড়া, বরিশাল, তারাই তো আমার কাছের মানুষ, তারাই তো দৌড়েই আমার জানাজাত যাইব। কিন্তু কিতা করা, আপনারা যখন দাওয়াত দিতেন যান, এর আগে যে আরেক তারা দাওয়াত দিয়া লাই, তা আমি ইচ্ছা করলেও আইতাম পারি না। 28 সাল পর্যন্ত আমার একটা তারিখ দেওয়ার মতো কোনো তারিখ নাই, কোনো সুযোগ নাই। 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে। ভাই ও মাহফিল করি আজ 37 বছর, কথা তো কইতে আসি, জীবনটা মুহরাইকা এ আত্রাত লইয়া কথা কই। আপনার আজ্য কথা নতুন কই নাই, 17 বছরও আমার মুখ কেউ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা কম? আমি চেষ্টা করে গেছি। আমার দায়িত্ব হলো বলে যাওয়া, আপনি মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব। আমি যদি কথাগুলা না বলি আমাকে তো আল্লাহ ছাড়বে না। কিয়ামতের ময়দানে আল্লাহকে বাক্কর,
আমি তো মনে করছি কিতা কয় জিব্বা বার কর। তা আমি তো আমরা জিব্বা বার করে আমি মনে করছি হুমিও ওষুধ টষুধ চিঙ্গা খাওয়াইবো, না হলে জিব্বা বার করতে কয় কি তো আল্লাহ গচ করে ধইরা লোয়ার কেসি দিয়া পুষ করে কাটটা কইব বক্তা হইসলা আইও বক্তাগিরি দেখাই দেয়, পুষ দিয়া কাটটা জিব্বাটারে টুকরা করে ফেলবে। সহি হাদিস, যদি আমি উচিত কথা না বলি, ঠিক কিনা কর? আপনার খুশির লেগিয়া আমি কথা কইয়া কেয়ামতের মধ্যে আমি জিব্বা কাটলে সারত না। আমার বুঝ মতো আমার কথা কইয়া যাওয়ান লাগবো। আপনি শুধু চিন্তা করবেন হুজুরে যে কথাটি কইছে এটি বিবেকে ধরেনি, খালি চিন্তা করবেন, পক্ষপাতিত্ব না। লাল চশমা দিয়া দুনিয়া চাওন যায় না, স্বপ্নের লাল দেখা যায়। আপনি চশমা দিয়ে দুনিয়া চাইয়েন না। বাংলাদেশে অনেক জাতের বক্তা আছে, কিন্তু এইভাবে বুঝাইয়া বুঝাইয়া খোলা ফাড়াইয়া কন্যা দ্বিতীয় আর একটা বক্তা পাইতে খবর আছে, ঠিক কিনা কম? খবর আছে, কেউ কইতো না সাহস কইরা। তো আমার তো আর ডর নাই, কারণ আগামী বছর তো আমি আর আইতে হবে না। তো দাওয়াত দিব না না দিব এই চিন্তা করে আমার লাভ আছে কোনো? এই চিন্তা করে লাভ নাই। সুতরাং আমার অনুরোধ, আপনারা আমার নিজের মানুষও, আপনারা আমার কাছের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ, আল্লাহর হস্তে মন যা চায় আল্লাহর হস্তে তা কইলেন না। আমি ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা মাহফিলটাত কদম দিয়ে খোলাফারা ওকে মনেতে সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবা না, ডরে যাবা না, সবাই মিলে দোয়া করব। তুমি দুবুজনাই তুমি দেখো না চতুর্দিক দিয়ে রুহানি হালাতে খোলাপাড়ার যারা কবর দেশে ঘুমায় তারা সব চতুর্দিক দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতাদের সাথে কথা হয়, ফেরেশতারা কয় কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতারে নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি আইছি দোয়া নেওয়ার জন্য। আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার চোখের ছেলের চোখের পানি রুসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, মায়ের নামে বাবার নামে। এই কোরআনের মাদ্রাসা 3 তলার পিলারগুলা হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, অনেক কাজ বাকি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। ভাই এত বুদ্ধি খাটাইতে আছেন, আমি উঠতে বলছিলাম এই যুবকেরা, এই কলজার টুকরারা, তোমরা এটা কি করলা 3-4 জনে? একটা লোক উঠেন না, সবাই মিলে আমরা দোয়া করে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আছেন যে হুজুর আম্মার নামে আব্বার নামে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? নাই, একটা লোক নাই। 50,000 টাকা দিতে পারেন? আছেন একজন? কোরআনের মাদ্রাসায় মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে কবরে ঘুমায়, নাই একজন? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুলতান মিয়া, ইটালি থাকে, ইটালি প্রবাসী সুলতান ভাই 1 নম্বরে, ইটালি প্রবাসী সুলতান ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত और বরকত বাড়াইয়া দাও কনা আমিন। 2 নম্বর, কে আছো রে বাবা 50,000 টাকা? 50 পারো না 30,000, 30 পারো না 20,000। একটা লোক চুপ করে থাইকো না, মনের আশা পূরণ হয়ে যাবে। যেই মা শফিকুল ইসলাম স্বপন, ইটালি প্রবাসী। 2 নম্বর, আমার ভাই শফিক,
উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা, যেরকম মারহাবা। মাশাআল্লাহ, ওইটি তো নাই, 20,000 টাকা দিয়ে নাই, ওইটা দিছে। আচ্ছা, মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি তারা দিছে। ভাই এটা সুন্দর হচ্ছে না, এটা মোটেও সুন্দর হচ্ছে না, ঠিকও হচ্ছে না। মাদ্রাসাটা সারা বছর এই মাহফিলটার দিকে চাইয়া থাকে। আপনি দিলে দিবেন, না দিলে নাই। আপনি বৈশা বৈশা দোয়া করেন, আরেকবার দিয়া যেই সোয়াব, আপনি বইয়া থেকে দোয়া করে সেই সোয়াব। তো আপনি কেন এই কাজটা করবেন, কেন ক্ষতি করবেন মাদ্রাসার? আপনি দিতে পারেন না, এটা হলো একটা সমস্যা। আবার উঠা যাবেন, এটা তো আরেকটা সমস্যা। দয়া করে একটু বসেন, এখনই আমরা শেষ করে দেব। 3 নম্বরে মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সমিতি, ওরা দিবেন 25,000 টাকা। বলেন মারহাবা। রেহান হয়েছে 70,000, এখন হইল 25,000, হয়ে গেল 95,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর 5,000 টাকা দিয়া আমি এটারে 1 লাখ মিলাইতে চাই। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10,000 তো দেরি হয়ে গেল। কটা হোক, লাগুক ফ্যাস, আল্লাহ যা করে করো কিনা। আব্বা আম্মা তো নাই না? আহা মাশাআল্লাহ। মিলন ভাই বয়স্ক মানুষ, মিলন ভাই ছেলে বিদেশে আছে, খবর পাঠাইছে আব্বা কইয়া না আমিও 10,000 টাকা দেব দাদা দাদির নামে। মিলন ভাই আপনি একটা উপযুক্ত সন্তান জন্ম দিছেন, আপনি নিশ্চিন্ত থাকেন। যেই ফলায় দাদা দাদির নামে দেয়, আপনি যেই দিন থাকবেন না, এই ছেলে নিশ্চয়ই আপনার নামেও দান করবে, ঠিক কিনা? মিলন ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, মোবারক ভাই। আরে কি ওই রাকিব ভাই, রাকিব ভাই উনি যখন আড়াইবাড়ির শিক্ষক ছিল, ওনার লগে আমার খুব খাতির ছিল, দহরম মহরম ছিল। ওনার যে এই গ্রাম, এটা আমি বললেই এলাইছি। আইয়ে দিই উমা ফুরান মানুষটা দিন, এই দিয়ে আপনার রাকিব ভাইয়ে আব্বার নামে আম্মার নামে মাদ্রাসায় 5,000 করে 10,000। মার হাবা কর না কেন? কি টেহা কি ফেরত দিয়া লাইতা? মার হাবা ক। আর মসজিদের যেহেতু উনি সভাপতি, মসজিদের জন্য 10,000, উনি মোট 20,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মিলন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,05,000। তারপরে রাকিব ভাইয়ের মাদ্রাসার লাগিয়া 10,000, হইয়া গেল 1,15,000। হ্যাঁ না, এটা আগে মিল করে হলেই দেইরে হিসাব টানতে আমার কষ্ট হয়। একজনে 5,000 দেন, এটারে 20,000 বানাইলে আগে। আল্লাহ কিনা আপনি তারও বেশি দেউন না, আপনার কায়দাত ফাইয়া ইয়া এ আসেন। উনি দিল 5,000, হয়ে গেল 1,20,000। আপনি রকিব ভাই আপনি 1 লাখ টাকা জমা রাখেন, আমরা নতুন হিসাব টানতে আসি। এখন নতুন করে হয়েছে 20,000। এই ফজলু কত? আরে তোমার ভাইয়ের নাম কিতা? ইকবাল হোসেন 5,000। ফজলু কত রে? বাড়াইয়া ক না, 5,000 না, মিলিয়ে দে, বাড়াই দে। দোয়া করা আল্লাহ, আমি যেটা রায় দেই তোমরা মাননি, এটা বাড়াবাড়ি যাইও না। আমি একটা কইয়া দেন, তোমরা আলহামদুলিল্লাহ পয়টা লাইও। এই ফজলু 10,000 দিয়া দিব। মারামারি মানামারি বাড়াবাড়ি মানছনি, সবাই মানছনি? আচ্ছা তাইলে হইয়া গেছে আমরার কত? 1,30,000। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এবার কম 10,000 কেন? ওয়াসিম ইদ্রিস মিয়ার ছেলে ওয়াসিম দিল 10,000, হয়ে গেল 1,40,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আসেননি একজন? আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কিনা আর পর্দাটা খুললেন না, বেডি এতে পর্দা করেন, আবার নাকাপ টাকাপ লাগাইয়া বইছে। হ্যাঁ নয় এসে ওসমান গনি আব্বা নাই, আম্মা আছেন।
ওসমান গনি, আই খেয়াল, ওসমান গনি আব্বা নাই, ওসমান গনি আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ওসমান বাবার নামে দিল 10,000 টাকা, বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 50,000। 1 লাখ রাকিব ভাইয়ের কাছে জমা আছে, নতুন হিসেবে 50। কে আছো লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা। মাইনুল ইসলাম 30,000 টাকা মাদ্রাসা আর মসজিদ হলো 20,000। মাইনুল ইসলাম, জি, মোট 50,000। মাইনুল ইসলাম সাহেব মসজিদে 25, মাদ্রাসা 30, মাদ্রাসায় 30, মসজিদে 20, মোট 50। মসজিদের হিসাব আলগা, আমরা এখন মাদ্রাসার হিসাব রাখতে আসি। মাদ্রাসা তৈরি হয়েছে 1.5 লাখ, তে দিয়া লাইছে 30,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। এই যে মতে মতে সিফাই সিফাই একজন একজন করে উঠতে আছে, তোমরা যে দিয়া রাখছো উঠতো, তোমরা দায়িত্বটা কি আসো না? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমন টান দিয়ে হতাই লেবেন নিচে, যে উঠতে লেব তার দুই হাতে দুইজনে ধরে হতাই লেবেন যাতা দিয়া, কোনো উডা উডি নাই। মারহাবা বলো। হইয়া গেছে 1,80,000, এখন 10,000 একজনে দেন। আর এরা দুটা মিলেইয়া মাফি তো মসজিদ মাদ্রাসা এমনি দেয় কিন্তু ওখন মাদ্রাসাটা কাম আটকাই রয়েছে, এটারে একটা ফার করে লাগবিয়ে না ঠেলা দিয়ে হলে। মসজিদও 5,000, মাদ্রাসাত 5,000, তখন আমি মিলাম কেমনে? মসজিদের হিসাব তো রাহিয়েন, আমি মাদ্রাসার হিসাবে না রাখতে আছি। মারহাবা বলো। তাহলে দিছে 5,000, ওইয়ার হয়েছে 80, আর ওখানে হইলো 5, হয়েছে 85। সবাই বলো মারহাবা। হ্যাঁ, কায়েম সরকার 5,000, কায়েম সরকার 5,000, হয়ে গেল 90,000। আর ইমরান হোসেন 5,000, ইমরান হোসেন 5,000, হয়ে গেছে 95,000। আর কেউ আছে? মার্শাল্লাহ, কি নাম? মোহাম্মদ পলাশে, দাঁড়াও। মার্শাল্লাহ, দেখছো বেড়াইতে নমুনা, এরকম শৈল বানাইবা সবাই, কারণ দরকার আছে ফিটাফিটি কমালা লাগ গালায় কখন যেত না, এরকম শৈল বানাইবা। পলাশে সবাই ঘুরাই একটা সালাম দাও, মনে হয় যেন তো নির্বাচন করব। পলাশ বর্ষ এইরকম শৈল বানাইবা ফলা পান। তোমরা তো নানান টান খাইয়া হুগাইয়া মজবুত চইয়া রইছ, বাতাস এলে গাছ ধরে রেখে রইতে হ। পলাশের মতো শৈল বানাইবা, ফজরের টাইম উঠতে দৌড় দিবা, রাইতে কাঁচা বুট ভিজাই রাখবা, সুইরা লাইবা সহালে উঠটা কত ভোগডন দিবি 250, খালো নাইমা লাইবি 7রাইবি, ফলাফাইন এক একটা বাঘের বাচ্চা হইবি। মুসলমানের ফুতাই তৈব বাঘের বাচ্চা, ঠিক কিনা কও? এটা 15-20টা দিয়ে আমরা আলিগনুন্য মানুষ না, ঠিক কিনা কও? এটা হুক না ফলাফান টলাফান যেন আমার সামনে না পড়ো কেউ। শৈল বানাইবা বেড়াইতের মতো, এরকম শৈল হইব, ফ্যাট ফুট বাড়ুইয়া না, ফ্যাট থাক